লাইভে গেছে আচ্ছা লাইভ কি স্টার্ট হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। আপনাদের একটি রিকোয়ারমেন্ট ছিল, সেটি হচ্ছে যে ম্যাথ ক্লাস দিতে হবে। তো আজকে ম্যাথ ক্লাস হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শামীম খান, প্রিন্সিপাল অফিসার রূপালী ব্যাংক পিএলসি, এবং আপনাদের সাথে বরাবরই আছি, বরাবরের মতোই চলে আসলাম ম্যাথ ক্লাসের জন্য। যারা ভিডিওটি দেখছেন তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা, এবং শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা আমাকে শুনতে পারছেন কিনা ক্লিয়ারলি। আমাদেরকে কমেন্ট করছে, একটু যুক্ত হয়ে যাবেন সবাই। আমাদেরকে কমেন্ট করেছেন সুমি আক্তার, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট করেছেন দিনী রায়, উসমান আল মোল্লা, তাহানিমা আক্তার, আইরিন সরকার। আমাদেরকে আজিজ কমেন্ট করেছেন, মায়া কমেন্ট করছেন, শ্রাবণ কমেন্ট করছেন, সোনিয়া কমেন্ট করেছেন, নুসরাত একটা কমেন্ট করেছেন। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিয়ে শেয়ার ডান কথাটি লিখে দিবেন। শেয়ার ডান একটু লিখে দিবেন। যারা শেয়ার করবেন তারা শেয়ার ডান লিখে জানাবেন, একটু শেয়ার ডান লিখে জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। বিজয় যাত্রার পক্ষ থেকে ফ্রি ক্লাস ম্যাথ ক্লাস শুরু হয়েছে। আজকের ক্লাসে যেগুলো করাবো আপনারা হচ্ছে মিনিমাম 2 থেকে 3টা ম্যাথ কমন পাবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং যারা শুনতে পারছেন একটু সাউন্ড ক্লিয়ার বলে জানাবেন। সাউন্ড শেয়ার ডান আমাদেরকে তাহিদুল হক জানিয়েছেন, হাসি একটা জানিয়েছেন শেয়ার ডান। আমাদেরকে গোল্ডেন ইয়ার শেয়ার ডান। আপনারা একটু শেয়ার করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে সবাই সংযুক্ত থাকবে। একটু শেয়ার করে জানাবেন কে কে দেখছেন। নিঝুম রাত্রি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু নিঝুম রাত্রি শেয়ার করে দিবেন, শেয়ার ডান করতে লিখবেন। আমাদেরকে কমেন্ট করছেন সৈয়দা আসমাউল হুসনা, দোলন চাপা, তাহমিনা মির্জা। আমরা ক্লাস শুরু করার আগে একটু শেয়ার করে জানাবেন, আচ্ছা। আমাদেরকে রীতা আক্তার কমেন্ট করছেন, রাকিব চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু শেয়ারটা কমপ্লিট করে শেয়ার ডান লিখে জানাবেন। নিঝুম রাত্রি, আচ্ছা। গোল্ডেন ইয়ার বিলকিস বানু, আমাদেরকে হচ্ছে আব্দুল সালাম জানিয়েছেন শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিরুল ইসলাম, স্যার ক্লিয়ারলি শুনতে পারছি, থ্যাংক ইউ। আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দিব। আমরা আর 1-2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। তার আগে আপনাদের একটু শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। হ্যাঁ, আমাদেরকে আহনাব কিবরিয়া যে কোনো একটি অধ্যায়ের উপর ক্লাস নেবেন অবশ্যই। আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের উপর, আপনারা দেখতে পাচ্ছেন গণিতের উপর, এবং এটা কিন্তু আমরা বীজগণিতের যে মান নির্ণয়ের উপর সেই ক্লাসটি হতে যাচ্ছে। খুব চমৎকার ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। রোজিনা শেয়ার ডান, লিয়ান দিয়ান শেয়ার ডান, ঠিক আছে। রাকিব চৌধুরী সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আমাদেরকে জানিয়েছেন আয়েশা ডান শেয়ার। একটু যারা যুক্ত হয়েছেন শেয়ার ডান লিখে জানাবেন, একটু শেয়ার ডান লিখে জানাবেন। আমাদেরকে নওশিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে তাহমিনা শেয়ার ডান লিখেছেন, ঠিক আছে। সবুজ একটু শেয়ার ডান, সবাই একটু শেয়ার করবেন, একটু বেশি বেশি শেয়ার চাই। শেয়ার হলেই ক্লাসটা শুরু করে দিব। আরো কিছু শেয়ার চাই। আর কতগুলো শেয়ার হয়েছে? মাত্র আমরা 29টা শেয়ার দেখতে পাচ্ছি। একটু 100টা শেয়ার করবেন। 68টা হয়েছে। 100টা শেয়ার হলে ক্লাসটা শুরু করে দিব, এবং প্রথমেই কিন্তু বীজগণিতের সূত্র মনে রাখার যে উপায়গুলো সেগুলো শিখিয়ে দেব, ঠিক আছে। এটা তো ইয়েতে দেওয়া হয়েছে না, নোটে,
ঠিক আছে, আর কে কে কমেন্ট করছেন দেখি, কে কে কমেন্ট করছেন। আমাদেরকে মাকসুদা আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ। শেয়ার ডান, শেয়ার অ্যান্ড লাভ রিয়াক্ট ডান। লুইস বন্যা খন্দকার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ লুইস বন্যা খন্দকার, শেয়ার ডান। হাফিজুর রহমান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। 100টা শেয়ার হলে কিন্তু শুরু করে দিব, একটু বেশি শেয়ার করতে হবে। আমাদেরকে 78টা হয়েছে, আর মাত্র 22টা শেয়ার দরকার। যারা যারা শুনছেন একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। বিজয় যাত্রার পক্ষ থেকে মিনিমাম 3 থেকে 4টা আপনারা হচ্ছে এখান থেকে কমন পাবেন, অর্থাৎ এই অধ্যায়ের উপর আপনার নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, এটা একেবারে আমি কনফার্মলি বলছি। যদি আপনারা না পান আমি তার জন্য দায়বদ্ধ থাকবো, আমি বলে দিচ্ছি। তো একটু হচ্ছে যে 83টা হয়েছে, আর মাত্র 17টা দরকার। 17টা হলে কিন্তু একটু শেয়ার ডান লিখে জানাবেন। উৎপাদকের উপর ক্লাস ইনশাল্লাহ সামনে হবে। একদিনে তো সব বীজগণিত করানো সম্ভব নয় ভাইয়া। দীপুমণি লিখেছেন ইনশাল্লাহ। আমাদেরকে নওশিন জানিয়েছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। একটু শেয়ার দিয়ে। গণিতের মুনাফা শতকরা কঠিন লাগে, হ্যাঁ মুনাফা শতকরার উপর অবশ্যই আমাদের ক্লাস হবে, এবং সেটি কিন্তু আপনারা দেখছেন যে বিজয় যাত্রা কিন্তু কি করছে, আপনাদের একের পর এক আপনাদের হচ্ছে যে চমক দেখাচ্ছে, অর্থাৎ শেয়ার তারা কি করছে যে ক্লাস কিন্তু দিচ্ছে। ম্যাথ এবং ইংলিশ ক্লাস কিন্তু অনেক হচ্ছে, ম্যাথ কম হচ্ছে, তো ম্যাথ ক্লাস কিন্তু এরপরে হবে। আর 106টা শেয়ার হয়েছে, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন, আমি আরো কিছু শেয়ার দেখতে চাই। যারা ক্লাস করছেন আমাদের সাথে আর একটু শেয়ার করবেন, একটু শেয়ার দেখতে চাই। আর একটু শেয়ার ডান। আমাদেরকে আকি জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালিম একটা শেয়ার ডান। যারা শেয়ার করছেন তারা একটু শেয়ার। যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন তারা একটু প্রাইমারি লিখে জানাবেন, প্রাইমারি প্রধান শিক্ষক লিখে, আমি তাহলে বুঝতে পারবো আমার পার্টিসিপেন্টরা কতজন প্রাইমারিতে আছেন। যারা বিসিএস লিখে জানাবেন। শেয়ার ডান। আচ্ছা, আর একটু শেয়ার চাই। তাহলে আমরা একেবারে ক্লাসটা শুরু করে দেই। ক্লাসটা শুরু করার আগে যারা বীজগণিতের সূত্র দেখেন, আমার পরিচয়টা আরেকবার একটু দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শামীম খান আপনাদের সাথে যুক্ত আছি। আপনাদের মন্তব্য চাই। আচ্ছা, দেখেন বীজগণিতের উপর আমাদের কিন্তু যে ফর্মুলাগুলো আমরা দেখছি, যে ফর্মুলাগুলো আমরা সাধারণত বিগত সাল অ্যানালাইসিস করে দেখছি, মান নির্ণয়ের উপর থেকে আমাদের সূত্র থেকে অনেকগুলো অঙ্ক আসে। সূত্রটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, তবে মুখস্থ করার দরকার নেই, ইজি টেকনিক শিখিয়ে দিব আজকে। কোনোদিন মুখস্থ করার দরকার নেই, আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলতেছি। আজকে ক্লাসে যদি না শিখেন বললেন যে শিখতে পারি নাই। 2 নম্বর কথা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, মান দেওয়া থাকবে, এই সূত্রের মাধ্যমে মান দেওয়া থাকবে, মানগুলো নির্ণয় করে জানাতে হবে। এবং এই সূত্রগুলো কিসের উপর হয়ে থাকে, বর্গ এবং ঘনের উপর। মান নির্ণয়ের সূত্রগুলো বর্গ এবং ঘনের উপর। তো আজকের ক্লাসটা যেটা হচ্ছে চমক, সেটা হচ্ছে প্রথম চমকটা হচ্ছে এরকম যে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, সূত্রগুলো শিখবো। তো সূত্র আমি আপনাদেরকে বললাম যে একটা আছে বর্গের সূত্র, আর একটা আছে কি ঘনর সূত্র। ঠিক আছে, ঘনর সূত্র, বর্গ এবং ঘন। তো সর্বপ্রথম আমরা বর্গটা শিখবো। বর্গ শিখতে গেলে সূত্র কে কে পারেন না একটু কমেন্ট করে জানাবেন। একটু শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন, একটু শেয়ার ডান লিখে জানাইতে হবে। দেখেন খেয়াল করেন, আমি 3টা জিনিস লিখবো। একটু যারা খাতা কলম আছেন তারা খাতা কলম দেখবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিন, শিখবেন। দেখেন আমি একটু লিখি a + b হোল স্কয়ার, এইটা। আর একটা লিখলাম, সেটা হচ্ছে a² + b², ঠিক আছে। আর একটা লিখলাম a - b হোল স্কয়ার, ক্লিয়ার। এখন এই 3টা জিনিস মনে রাখতে হবে, এবং এই 3টা জিনিসের মধ্যে আপনারা মনে করবেন এই যে যিনি, ইনার নাম হচ্ছে বড় ভাই, ইনার নাম কি, বড় ভাই, ঠিক আছে। আর ইনি হচ্ছে মেজো ভাই, ইনার নাম হচ্ছে মেজো ভাই, ওকে, লিখে রাখেন। আর এইটা হচ্ছে, ইনি হচ্ছে ছোট ভাই, ইনি হচ্ছে কি, ছোট ভাই। এই যে দেখেন, এই যে প্লাস থেকে শুরু a + b হোল স্কয়ার, নিচে আছে a - b হোল স্কয়ার। মনে রাখা সহজ জিনিস, মাঝখানে a² + b²। এবং মনে রাখবেন বড় ভাই থেকে মেজো ভাই হচ্ছে 2ab ছোট, আবার মেজো ভাই থেকে ছোট ভাই হচ্ছে 2ab ছোট। তাহলে আমরা দেখলাম বড় ভাই থেকে মেজো ভাই কত ছোট, 2ab ছোট। আবার মেজো ভাই থেকে বড় ভাই 2ab বড়। এইবার আমরা দেখবো মেজো ভাই থেকে ছোট ভাই 2ab ছোট, এবং মেজো ভাই থেকে ছোট ভাই, মেজো ভাই থেকে 2ab ছোট, ছোট ভাই থেকে মেজো ভাই 2ab বড়। তাহলে এবারে বলেন তো যে বড় ভাই থেকে ছোট ভাই, এই যে বড় ভাই থেকে ছোট ভাই আসতে গেলে কত ab ছোট বড় হবে, একটু আমাকে কমেন্ট করে জানান।
কত এবি ছোট? যদি বড় ভাই থেকে ছোট ভাইতে আসি তাহলে কত এবি ছোট বড় হবে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদেরকে একটু কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে এটা? এখন দেখেন সূত্র কিভাবে তৈরি করতে হয়। ধরেন আপনাকে পরীক্ষা হলে যেটা দিবে সূত্র তৈরি করার জন্য, সেটা কেমন দিবে আমরা একটু দেখি। পরীক্ষা হলে আপনাকে বলবে এইটা দেওয়া আছে, এইটা সূত্র বলবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 1 নম্বর সূত্র দেখেন, 1 নম্বর সূত্র, বড় ভাই থেকে মেজো ভাইতে যাব, ছোট ভাইতে যাব। তাহলে বড় ভাই কি আছে, a + b হোল স্কয়ার আছে। এখন যদি এইখান থেকে আমরা ছোট ভাইতে যাই, ছোট ভাই হচ্ছে কি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এখন বলেন তো এই জায়গাটিতে প্লাস হবে না মাইনাস হবে? বড় ভাই থেকে ছোট ভাই কি ছোট হয়, ছোট হলে কি হবে বলেন, একটু বলেন, ঠিক আছে? একটু সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। 4ab, কেন 4ab হলো এটা বলেন, কেন 4ab হলো বলেন? 4ab হলো কারণ আমরা জানি বড় ভাই থেকে ছোট ভাইতে আসতে গেলে কি হয়, বড় ভাই থেকে ছোট ভাইতে আসতে গেলে হচ্ছে 4ab হয়, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 2ab করে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু অনেকে 4ab কমেন্ট করে জানিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এরপরে বলেন, এরপরে এটা বলেন, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সমান সমান কি হবে বলেন তো? আমরা ছোট ভাই থেকে বড় ভাইতে যাচ্ছি, তাহলে কি হবে, 2 নম্বর সূত্র, ছোট ভাই থেকে বড় ভাইতে গেলে a + b হোল স্কয়ার -4ab, নাকি 4ab হবে, কারণ 4ab হবে কি জন্য, আমরা ছোট ভাই থেকে বড় ভাইতে গিয়েছি, ঠিক আছে? আচ্ছা, লাইভ কি হ্যাং হয়ে গেছে কিনা একটু দেখবেন টেকনিক্যালটা। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বরটা, 3 নম্বরে আমরা যদি বড় ভাই থেকে মেজো ভাইতে আসি, বড় ভাই কি আছে, a + b হোল স্কয়ার আছে। তাহলে মেজো ভাইতে আসলে কি হবে, a স্কয়ার + b স্কয়ার, এবার কি হবে -2ab হবে, তাই না? -2ab কেন হবে, +2ab কেন হবে, +2ab হবে এই কারণে, দেখেন বড় ভাই থেকে মেজো ভাই 2ab কি ছোট, তাই প্লাস দিলাম, ঠিক আছে? এরপর দেখেন 4 নম্বরটা খেয়াল করেন, 4 নম্বরটা, এখন যদি আমরা একটা কাজ করি, আমরা এখন কি করব, মেজো ভাই থেকে বড় ভাইয়ে যাব। তাহলে মেজো ভাই থেকে বড় ভাইয়ে গেলে মেজো ভাইটা a স্কয়ার + b স্কয়ার, বড় ভাই কি আছে a + b কি হোল স্কয়ার -2ab। দেখেন এটা বুঝতে পারলেন কিনা, মাইনাস কি জন্য হলো, ওই যে উপরের দিকে গিয়েছি, তাই না? কারণ মেজো ভাই তো ছোট, তাই মাইনাস হলো। ক্লিয়ার? ভিডিও ক্লিয়ার আছে কিনা দেখেন একটু। 5 নম্বরটা দেখেন, 5 নম্বরটা দেখেন, আমি যদি এখন মেজো ভাই থেকে a স্কয়ার + b স্কয়ার, এটা থেকে যদি যাই এখন ছোট ভাইতে গেলে কি হবে বলেন তো, একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানান। a - b হোল স্কয়ার, এখানে প্লাস হবে না মাইনাস হবে বলেন তো? এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে কি হবে বলেন, একটু কমেন্ট করে জানাবেন। আমাদেরকে সাগর হোসেন জানিয়েছেন 100% শেয়ার ডান, একটু শেয়ার করে জানাবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দেন। ক্লিয়ার, আমাদেরকে অনেকেই লিখছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এইবার দেখেন তাহলে এখানে কি হবে, প্লাস হবে, +2ab হবে। এখন আমরা একটু সূত্রগুলো একটু পর্যালোচনা করি। দেখেন বড় ভাই থেকে যখন ছোট ভাইতে গেলাম, তখন কি বড় ভাই হচ্ছে বড়, তাই প্লাস, এবং কি 4ab কেন আসলো, 4abটা আসলো এই কারণে, বড় ভাই থেকে ছোট ভাইয়ের ডিফারেন্স কত, 4ab, ঠিক আছে? এইবার দেখেন যখন আমরা কি লিখলাম, ছোট ভাই থেকে বড় ভাইতে যাব, তখন ছোট ভাই হচ্ছে ছোট, তাহলে বড় ভাইতে যেতে গেলে কি করতে হবে বলেন, যখন বড় ভাইতে গেলাম তখন আমরা মাইনাস লিখলাম, কারণ আমরা মাইনাস করে দিব। এবং কি হলো, 4ab কেন হলো, কারণ ছোট ভাই থেকে বড় ভাইয়ের দূরত্ব হচ্ছে 4ab। ক্লিয়ার হয়েছেন? তাহলে এখন বলেন, আপনারা একটু বলেন যে 6 নম্বরটা কি হবে, এইটা আমাকে একটু বলবেন। 4ab সূত্র কি হবে বলেন, 4ab মানে হচ্ছে এই যে 4ab, দেখেন এইটা দেখেন, এই যে 4ab, তো 4ab হচ্ছে একেবারে ডিরেক্ট বড় ভাই থেকে, এই যে বড় ভাই থেকে ছোট ভাই আসতে হবে, তাদের ডিফারেন্স কত, 4ab।
বড় ভাই থেকে ছোট ভাইতে আসলে তাদের ডিফারেন্স 4ab। তাহলে 4ab হলে এই যে বড় ভাই a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হবে। ঠিক আছে, আমি আবারও বলি, বড় ভাই থেকে মেজো ভাইতে আসলে তাদের ডিফারেন্স হবে 2ab, আর মেজো ভাই থেকে ছোট ভাইতে আসলে তাদের ডিফারেন্স 2ab। আর যদি সরাসরি ছোট ভাই থেকে বড় ভাইতে যাই কিংবা বড় ভাই থেকে ছোট ভাইতে আসি তাদের ডিফারেন্স 4ab। আমাদেরকে শারমিন হায়দার লিখছেন শেয়ার ডান স্যার, উম্মে রহিমা লিখছেন শেয়ার ডান, জুনায়েদ ইসলাম, আচ্ছা আমাদেরকে আশা লিখছেন 5 কি প্লাস হবে? হ্যাঁ ঠিক আছে, প্লাস হবে। ঠিক আছে, তাহলে এইবার বলেন এটা কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু আমরা লিখে ফেলছি। এরপরে বলেন আর একটা সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে 7 নম্বর সূত্র, সেটা কি ab। ab এর ফর্মুলাটা আমরা কিভাবে বের করব? এই যে দেখেন a প্লাস বি আর a মাইনাস বি তাদের মাইনাস হোল স্কোয়ার আছে, তাহলে এখন এই 4 2 দিয়ে করে এদের মাঝে চলে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন, হ্যাঁ আমাদেরকে লিখছেন অনেকে, নিঝুম দ্বীপ রাজকন্যা লিখছেন জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে কিন্তু সাদিকুর রহমান শুভ 4ab সূত্রটা লিখে দিয়েছেন। আমার কাছে এই যে আপনারা শুধু বড় ভাই মেজো ভাই ছোট ভাইটা মনে রাখলে এটা ইজি, একেবারে ইজি পানির মতো। যদি এটা বুঝে থাকেন তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কত হবে আমাকে একটু বলেন। 1 নম্বর প্রশ্ন যারা যারা পারবেন একটু কমেন্ট করবেন, 1 নম্বর প্রশ্ন একটু কমেন্ট করবেন আর একটু শেয়ার করে জানাবেন। 1 নম্বরের উত্তর কত হবে আমাকে একটু বলেন। হ্যাঁ আমাদেরকে ইসলাম আলা ধর্ম বলেছেন ক্লিয়ার, জি জেবিন বিথি লিখছেন ক্লিয়ার। আচ্ছা আমাদেরকে সাফাতি শর্মা লিখছেন ক্লিয়ার। তাহলে একটু ক্লিয়ার হলে এটা বলতে হবে, দেখেন এখানে বড় ভাই থেকে ছোট ভাই যদি বিয়োগ যায়, সরাসরি বড় ভাই থেকে ছোট ভাইতে চলে আসছে, তাহলে বড় ভাই বিয়োগ ছোট ভাই সমান সমান কি 4ab। আপনারা জানেন না? তাহলে 4ab এখানে xy আছে, তাহলে আমাদের ডি নম্বর অপশন উত্তর। সবাই একটু কমেন্ট করে বলেন তো কি কি হবে, একের কি উত্তর হবে? শেখ মিসকাত লিখেছেন একের ঘ, মোহাম্মদ হোসেন ক্লিয়ার, হেনা বেগম ক্লিয়ার, শেফাতি শর্মা ক্লিয়ার, মেজবাহুল ইসলাম ক্লিয়ার, অটুট বিশ্বাস ক্লিয়ার। যারা ক্লিয়ার লিখছেন একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডস যারা আছে তাদের ইনবক্সে শেয়ার করবেন, নিজের টাইমলাইনে শেয়ার করবেন, যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে একটু শেয়ার করে জানাবেন। ঠিক আছে, শেয়ার ডান লিখে। আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন সিদ্ধাতুল সাউদা, নুরজাহান, মুশারফ করিম, ফৌজা মুক্তা, দীপুমণি। আচ্ছা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে সঠিক উত্তর দেন, একটু শেয়ার করবেন। যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন একটু শেয়ার করবেন। 1 ডি, ঠিক আছে। আচ্ছা 2 ডি লিখছে। আচ্ছা 1 নম্বর প্রশ্নটা বলছে কই? 1 নম্বর প্রশ্নটা আমরা বলেন 1 নম্বরটা কি হবে এইটা বলেন। এইটা কি বড় ভাইয়ের সূত্র কি বলেন? বড় ভাই থেকে যদি আমরা যাই, এই যে বড় ভাই a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলেন? a প্লাস বি হোল স্কয়ার সূত্র। যদি a মাইনাস বি তে আসতে হয়, দেখেন a মাইনাস বি তে আসলে মানে ছোট ভাইতে চলে আসছেন, বড় ভাই থেকে ডিরেক্টলি ছোট ভাইতে আসলে 4ab হবে নাকি 2ab হবে এটা আমাকে একটু বলেন। বড় ভাই থেকে ডিরেক্টলি ছোট ভাইতে চলে আসলে 4ab হবে নাকি 2ab হবে, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আমাদেরকে কিন্তু অনেকেই ক্লিয়ার করে জানাচ্ছেন ডি। সবাই উত্তর ডি বলছেন নাকি? এটা কিন্তু ডি হবে না, সুতরাং একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাদিকুর রহমান শুভ কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে ওকে। একটু বলেন বড় ভাই থেকে সরাসরি ছোট ভাইতে আসছি, ইনি হচ্ছে বড় ভাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি এই যে ছোট ভাইতে চলে আসছি, ছোট ভাইতে আসলে 4ab হবে, সুতরাং এটা 2ab কাটা, এটা 2ab, এখানে তো ab নাই, এটাও কাটা, একমাত্র এটা উত্তর আছে। এবার প্লাস হবে না মাইনাস হবে কিভাবে বুঝবো? এই যে দেখেন এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে প্লাস। আরো একটা জিনিস মনে রাখি, বড় ভাই তো কি হয়, ছোট ভাই থেকে বড় হয় না? ছোট ভাইয়ের সাথে যোগ করলে, বয়সটা যোগ করলেই তো বড় ভাই হবে, তাই এখানে যোগ হবে। আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটু নাইস লিখে জানাবেন, যদি বুঝতে পেরে থাকেন। এটা সোজা লাগছে কিনা? এটা কিন্তু আপনারা দেখছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আসছে 2019 সালে।
আমরা পর্যালোচনা করে দেখছি সূত্র থেকে কিন্তু অনেক ম্যাথ আসে, এবং যারা প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে সঠিক উত্তর দিচ্ছেন অনেকেই, এটি সঠিক উত্তর দিবেন। আমাদেরকে সিনথিয়া সন্তা লিখেছেন, আমাদের তাহমিনা আক্তার, একটু শেয়ার করে দিবেন। যারা কমেন্ট করছেন স্যার একটু শেয়ার করে দিবেন, একটু কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে হচ্ছে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস সঠিক উত্তর, আলামিন হোসেন, মেজবাহুল ইসলাম। 2 নম্বরটা কিন্তু আমরা করে ফেলেছি। তাহলে এবার 3 নম্বরটা বলেন কি হবে? 3 নম্বরটা কে কে পারবেন এটা দেখেন। হ্যাঁ, আমাদেরকে আরো একটা করাবো, রাইট? সুমু লিখছেন, এটা লেখেন। দেখেন এখন এইটাকে বর্গ নির্ণয় করতে হবে, তো বর্গের সূত্রই আমরা শিখছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি খেয়াল করে দেখেন। এখান থেকে আমরা 999 সমান সমান লিখতে পারি 1000 থেকে 1 বিয়োগ, 1000 থেকে কি 1 বিয়োগ লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি। এটাকে যদি বর্গ করি তাহলে এইটাকে আমরা কি করতে পারি, বর্গ করতে পারি। এটাকে আমরা বর্গ করে দিতে পারি। কিন্তু দেখেন ক্লিয়ার কিনা, ভিডিও একটু কাঁপতেছে, একটু দেখেন তো এটা ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, তো এরপর দেখেন আমাদের কিন্তু অনেকেই নাইস লিখে কমেন্ট করছেন। আমাদেরকে কাম ভাইদের, স্যার ভাইদের একটু বুঝান। ওকে ফাইন। তো এইবার দেখেন এইটা কি হলো, এ আমরা এটাকে লিখতে পারি কিভাবে, এই যে দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার, আমার হলো a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এটা লিখতে পারেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দুইটা যে কোনো একটা লিখলেই হবে। আমরা যদি চিন্তা করি এই নিয়ে হচ্ছে ছোট ভাই, ঠিক আছে, ছোট ভাই থেকে আমরা কি করলাম, এই যে এই ছোট ভাই থেকে আমরা মেজো ভাইতে গেলাম, যে তাহলে এখানে কি হবে, মাইনাস 2ab হবে। ঠিক আছে, মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে এখন আমরা এটা লিখবো a স্কোয়ার মানে কত, 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত হবে বলেন। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে প্রথমে আমরা এভাবে লিখতে পারি, এই দেখেন 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এইটা দিলে দেখেন একেবারে আমি a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু আমরা দিয়ে দিলাম। এটাও কিন্তু আমরা লিখতে পারি, দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু দিয়ে দিলাম। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখেন আমার সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল a স্কোয়ার। আচ্ছা, এইটা কিন্তু আমরা সরাসরি লিখে দিতে পারবো, এইটা লিখতে পারবো না, এটা লিখতে পারবো। এই দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখে দেবো, a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখে দেবো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখে দেবো। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এটা ঠিক আছে কিনা দেখেন, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে এটা কত হবে, 1000 হবে। এটা কত হবে, 1000, 1000, সরি এটা 1000 ছিল, এখানে 1000 হবে। ঠিক আছে, একটু 100। এবার দেখেন এখানে কয়টা শূন্য হবে বলেন, এখানে হবে 3টা শূন্য, ডাবল হবে 6টা শূন্য হবে। দেখেন 1000 গুণ 1000 যদি করা হয়, 1000 গুণ 1000 যদি করা হয় তাহলে কি হবে, এখানে কয়টা শূন্য আছে, 3টা, এখানে 3টা শূন্য আছে, 3 3 6টা শূন্য বসাই দিবেন। এবার এখান থেকে বিয়োগ, এবার দেখেন 2 আর 1000 গুণ করলে 2000, 2000 সাথে 1 গুণ করলে 2000ই হবে। তাহলে আমি 2000 লিখে দিলাম। ঠিক আছে, প্লাস 1 এর যদি স্কোয়ার করা হয়, 1 গুণ 1 সমান সমান 1 হয়, তাহলে 1 স্কোয়ার সমান 1। এখন এইটা আমরা যোগ বিয়োগ করব। যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগের সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনি 2000 বিয়োগ করে নেবেন, যারা 1 আগে যোগ করে নেবেন তারা বিপদে পড়বেন পরীক্ষা হলে। তাহলে 2000 যদি বিয়োগ করি, দেখেন এখানে 3টা শূন্য আছে, এখানে 2 আছে, তা আমি এই জায়গাটাতে কাজ করব, ওই জায়গাটা বাদে আর সব একই রাখবো। তাহলে কি হবে, দেখেন প্রথমে 3টা শূন্য আমি বসিয়ে দিলাম, এইবার এখানে 8 আর 2 10, এইবার এখানে 1 আসলে 9, এই 9। ঠিক আছে, তাহলে 99800 হলো। এবার যোগ 1 সমান সমান 99000, ঠিক আছে, না এটা হবে 9,98,001 হবে, 9,98,001। সেটা কোথায় আছে, এই নাম্বারে কিন্তু অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। তাহলে এখানে আমরা কি ফর্মুলা খাটালাম একটু লিখে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস মাইনাস 2ab
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। ক্লিয়ার? এই যে এই ফর্মুলাটা এখানে খাটলো। যারা যারা অঙ্কটি পেরেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে তাসলিমা সুলতানা, রাকিব চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন। আর কে কে সঠিক উত্তর দিবেন? যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন কাইন্ডলি একটু। ঠিক আছে, এইটা হচ্ছে ঘটনা। যারা যারা ভাবছেন যে 9 9 9 গুণ করবো, 9 9 9 এইভাবে গুণ করলেও কিন্তু হবে। কোনো কিছুর স্কোয়ার মানে গুণ করা, কিন্তু গুণ করতে গেলে অনেক সময় নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে। আচ্ছা, এইবার 4 নম্বর ম্যাথটিতে আসেন। আচ্ছা, সিদ্ধাতুল সাউদা জানিয়েছেন, ঠিক আছে, আমাদেরকে সাইমা ইসলাম এ। আচ্ছা, এইটা একটু বলেন কি হবে? এক্স যদি এইটা হয়, এক্স কিউব কত হবে বলেন? আমরা এবার ঘনর সূত্র শিখবো। ঘনর সূত্র কি কেউ আমরা জানি? ঘনর সূত্র কি কেউ আমরা জানি? আমাদেরকে জানিয়েছেন নয়ন দত্ত, পেরেছি, অটুট বিশ্বাস এ, আইরিন আক্তার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে মরিয়াম আক্তার মিম জানিয়েছেন ক্লিয়ার। যারা বুঝতে পেরেছেন তাদের থ্যাংক ইউ। তো আমরা এবার কি করব? ঘনর সূত্র শিখবো। ঘনর সূত্র, আমরা এবার ঘনর সূত্র শিখবো। ঘনর হচ্ছে 4টা সূত্র মনে রাখতে হবে, 4টি সূত্র মনে রাখতে হবে। কয়টি সূত্র? 4টি সূত্র মনে রাখতে হবে। কিভাবে হয় সেটি দেখাবো। দেখেন, 1 নাম্বার, a প্লাস বি হোল কিউব সমান সমান কি হয় বলেন? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি কিউব। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে বলেন a মাইনাস বি হোল কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, দেখেন মাঝখানেরটা প্লাস থাকবে, এইটা আর এইটা মাইনাস হয়ে যাবে, যা তাই থাকবে। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। দেখেন নিয়মটা মনে রাখতে হবে, এই যে এইটা মুখস্থ রাখতে হবে এবং এখানে প্লাসের জায়গা মাইনাস, কিন্তু মাঝখানেরটা কিন্তু কি থাকবে? সেম থাকবে। আচ্ছা, এইবার দেখেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এইটা, যদি আপনার কাছে দেখেন এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা চাই, তাহলে আপনি কি লিখতে হবে বলেন? এ কিউব প্লাস বি কিউবে যদি ফর্মুলাটা চাই, তখন কি করতে হবে? এইটাকে এই পাশে আনলাম হোল কিউব। এবার কি হবে? এই দুইটা কিন্তু বাম পাশে চলে আসবে। এইটা যেহেতু ডান পাশে ছিল প্লাস অবস্থায়, আমি প্লাস অবস্থায় রেখে দিলাম। আর এই ফর্মুলাটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, একটু খেয়াল করে দেখেন। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আমরা কিন্তু এই ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারি। একটা ফর্মুলা মনে রাখলেই চলবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখলেই চলবে। এবং এই ফর্মুলার ডিফারেন্স কি দেখেন? এইটা আর এইটা আমি এই দুই এক জায়গায় আনলাম, আর এই রাশি থেকে আমি এ বি কমন নিলাম, তাহলে এ প্লাস বি থাকলো। এরপর দেখেন এটা সমান সমান কি লিখতে পারি? এটা সমান সমান লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এরপরে কি হবে? মাইনাস 3ab কমন নিব, এরপরে কি হবে বলেন? 3ab কমন নিলে হবে a মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এইবার এ কিউব প্লাস বি কিউব চেয়েছে, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এইটা, তো এইটা যদি এইটা হয়, এইটা বাম পাশে চলে আসবে, তাই আমরা 3ab ইন্টু এ প্লাস বি লিখবো। এবং দেখেন এই 4টা ফর্মুলা থেকেই কিন্তু সব অঙ্ক আসে, এই 4টা ফর্মুলা থেকে সব অঙ্ক আসে। 4 নম্বরে দেখেন এ কিউব মাইনাস বি কিউব, এটা কি হবে? এ মাইনাস বি হোল কিউব। এবার এইটা হচ্ছে এই পাশে চলে আসবে প্লাস আকারে, 3ab ইন্টু এ মাইনাস বি। এটা মনে রাখলেই চলবে। এইটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু, এটা সবাই বুঝতে পারছেন? আমাদেরকে সুমু লিখছেন বুঝতে পারছি, ভালোই লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখেন এইটার কি উত্তর হবে বলেন? এখানে বলছে এ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি হবে? এক্স, এটা পাশে চলে আসলো, এটা আমরা করব। তাহলে এখানে এক্স সমান সমান কি দেওয়া আছে? 1 প্লাস √3। আমাদেরকে কমেন্ট করছেন কে কে? আমাদেরকে সুপ্রিয়া রয় উর্মি সহজিত ছোটবেলায় মুখস্থ করেননি। আচ্ছা,
আমাদেরকে তানজিলা লিখছেন ভালো লাগছে, যাদের ভালো লাগছে একটু ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে? যারা ভালো লাগছে একটু ভিডিওটি শেয়ার করবেন। সাফায়াতুল্লাহ শামা লিখছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এইটা একটু বলবেন, এইটাকে কিউব করতে হবে। এইটাকে যখন আমি কিউব করব তখন কি হবে, 1 প্লাস √3, এটা কিউব হয়ে যাবে। তাহলে কি পড়লো, এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়লো। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, আমরা একটু লিখি। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমরা ওইটা লিখে দিব, এ মানে হচ্ছে 1 হোল কিউব প্লাস 3 ইন্টু 1² এ মানে হচ্ছে 1, ঠিক আছে, ইন্টু বি মানে হচ্ছে √3। এরপর দেখেন ab², এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে √3, তার স্কোয়ার করে দিব, প্লাস বির মান √3 হোল কিউব। আজকের ক্লাসে কিন্তু মান নির্ণয়ের সব অঙ্কই করাবো, মান নির্ণয়ের সব অঙ্ক করাবো, ঠিক আছে? প্রথমে একেবারে স্টার্টিং সূত্র থেকে আমরা যাচ্ছি, এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা ডিপে ঢুকবো, ডিপে ঢুকে কিন্তু সব অঙ্কই শেষ করব। তো দেখেন এটা যদি করি তাহলে এখানে 1 কে কিউব করলে কি হয়, 1 হয়, আর 1² করলে 1ই হয়। তাহলে এখানে 3√3 হবে, 3 আর √3 গুণ করলে এখানে কি হবে, এই 3, আর এখানে √3 কে যদি আমরা কি করি, এই যে √3 তাকে যদি হোল স্কোয়ার করি তাহলে 3 হয়, এটা 3 হয়। তাহলে আমরা 3 ইন্টু 3 সমান সমান 9 লিখে দিব, ঠিক আছে, প্লাস আর √3 হোল কিউব মানে কি, এই যে √3 হোল কিউব মানে হচ্ছে 3 বার √3 গুণ হবে, √3 গুণ √3 গুণ √3 3 বার গুণ হবে, তার মানে হবে 3√3 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখলাম, 3√3 লিখলাম। এইবার দেখেন এই 9 আর 1 যোগ করলে কত হয়, 10, আর এখানে √3 এবং 3√3 যদি যোগ করি তাহলে 6√3 হবে, ঠিক আছে? এইটি কিন্তু আমাদের 14তম শিক্ষক নিবন্ধনে এসেছে, এই অঙ্কটি 14তম শিক্ষক নিবন্ধনে এসেছে। আপাতত আপনাদের এই সূত্রগুলো জানলেই হবে, আর কোনো সূত্র না হলেও চলবে, ঠিক আছে? আর সূত্র না জানলেও চলবে, এই সূত্রগুলো জানলেই হবে। আমাদেরকে কমেন্ট করেছেন কে কে, আমরা একটু ভিডিওগুলো শেয়ার করে দিব, ভিডিওগুলো একটু শেয়ার করে দিব, একটু শেয়ার করবেন কাইন্ডলি। যারা যারা দেখছেন এবং ভালো লাগছে তারা তাদের ভিডিওটি শেয়ার করবেন, যাদের ভালো লাগছে একটু ভিডিওটি শেয়ার করে একটু ভিডিওটি শেয়ার করবেন কাইন্ডলি, ভিডিওটি শেয়ার করবেন। আমাদেরকে সঠিক উত্তর কে কে দিয়েছেন, আমাদেরকে তাসনিমা সরকার জানিয়েছেন পেরেছি, কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন। সুমু হাসান পারসি, থ্যাংক ইউ, ভিডিওটি শেয়ার করে দেবেন একটু ভাইয়া। বর্ষা পারভিন ডি, জান্নাতুল ফেরদাউস ডি, আইরিন ইতি ডি। শর্ট টেকনিক কি পড়ানো যায় না স্যার? হ্যাঁ, শর্ট টেকনিক আছে, আজকের ক্লাসে অনেক শর্ট টেকনিক আছে, একটু ধৈর্য ধরতে হবে, একেবারে শুরুতেই তো শর্ট টেকনিক হবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। সিদ্ধাতুল সাওয়া চারে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আগে পারতাম না এখন একটু পারি, শুক্রিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব, আমাদের সূত্র কিন্তু সূত্র শেষ, এবার মান নির্ণয়ে চলে আসলাম। আমরা এবার মান নির্ণয় করব, আমরা এবার কি করব, মান নির্ণয় করব। সূত্র কিন্তু শেষ, সূত্র থেকে বিগত সালে মোটামুটি যেগুলো আসছে আপনাদেরকে এর বাইরে আসবে না। এরপরে আসেন মান নির্ণয় আসবো, ঠিক আছে? মান নির্ণয়ের ক্ষেত্রে একটু যারা কমেন্ট করছেন, সাজ্জাদ হোসেন, কবি কাজিরা বানু, নাসরিন আক্তার মিম, একটু শেয়ার করে দিবেন। আমাদেরকে কমেন্ট করছেন তাসনিম ফারজানা, আমাদেরকে তাহমিনা আক্তার, একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন, একটু ভাইয়া কাইন্ডলি শেয়ার করে দিবেন, একটু শেয়ার চাই, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি, একটু শেয়ার করে দিবেন ভিডিওটা, আরো আরো একটু শেয়ার চাই। আচ্ছা, এইবার আসি 5 নাম্বারটাতে, বলেন 5 নাম্বারটা কি উত্তর হবে, সবাই একটু উত্তর দিয়ে দেন তো। এখানে বলছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু 10 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? এটি আসছে বিআরবি এর লাইন ক্লুতে 2023 সালে, স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেলে 2023 সালে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 2021 সালে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু বারবার আসে, আমি দেখাবো, বিসিএস এ আসে, নিবন্ধনে কিন্তু বারবার করে আসে। তাহলে দেখেন এইখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি, সেখান থেকে আমি x প্লাস হোল স্কোয়ার সূত্রে যাব, মানে ছোট ভাই থেকে বড় ভাইতে যাব, ছোট ভাই থেকে বড় ভাইতে গেলে 4
এ বি সূত্র আসবে -4xy আসবে। ঠিক আছে, তাহলে কি হবে একটু বলেন, একটু বলবেন, কাইন্ডলি একটু বলবেন কি হবে এটা বলেন। এটা এটা একটু আমাকে একটু জানাবেন, যে উত্তর করে একটু জানাবেন কাইন্ডলি, একটু উত্তর করে জানাবেন। আমাদের কিন্তু অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, আচ্ছা তাহলে আমাদের কত হবে এখানে 7² - 4 × 10 7 × 49 - 40 = 9। উত্তর কত বলেন তো? এ। এটা পেরেছেন? এটা কিন্তু অনেক জায়গায় আসছে। যারা ভাবছেন খুবই ইজি অঙ্ক, আসলে তা না। আপনারা পরীক্ষা হলে সব পড়ে যান, কিন্তু পরবর্তীতে ঘোলায় যান। সব থেকে ঘোলানোর জায়গাটা হচ্ছে 4AB হবে নাকি 2AB হবে, এইটা নিয়ে হচ্ছে কনফিউশনে বেশি থাকেন। সেটার জন্য কিন্তু সূত্র মনে রাখা শর্টকাট টেকনিক দিয়েছি। ঠিক আছে, যারা কমেন্ট করছেন অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন, কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার চাই। এরপরে দেখেন 6 নম্বরটা, একই ম্যাথ, এটা ঝটপট একটু উত্তর দিয়ে দিবেন, এটা একটু ঝটপট উত্তর দিয়ে দিবেন। তাহলে কি হবে? x - y² = x + y² - 4ab, তাই না? তাহলে কি হবে এখানে? এটার মান কত? 17² - 4 × 60। 17 গুণ করবেন, এখন 17 আর 17 কি করবেন? গুণ করবেন। তো 17 গুণ করলে 7 × 49 9, আর 7 × 7 আর 9 কত বলেন? 16 আর 17। তাহলে 9 7 হচ্ছে 13 3 আর থাকলে 1। আচ্ছা, তাহলে কত হবে? 7 × 49 9 থাকলে 1। আচ্ছা, আর থাকলে হচ্ছে 4 7 হচ্ছে 11। তাহলে 289। তাহলে এখানে হবে 289। ওকে, -424। তাহলে উত্তর কত বলেন তো? এটা উত্তর কত হবে? এটা উত্তর কত হবে একটু বলেন কমেন্টের মধ্যে। অটুট বিশ্বাস লিখেছেন। অটুট বিশ্বাস, কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু শেয়ার ডান লিখবেন। শেয়াজুল ইসলাম নবীন, তিনি লিখছেন 9 আনসার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আর কে কে যুক্ত আছেন? আচ্ছা, আর একটু শেয়ার চাই, একটু বেশি বেশি শেয়ার চাই। এইটা একটু করেন, এক্সওয়াইটা করেন। xy = কি বলেন তো? এটা কে কে পারবেন? একেবারে ইজি, সূত্র কিন্তু শিখিয়ে দিয়েছি। এখান থেকে দেখেন অঙ্কটা আসছে 23তম বিসিএস এ। এটা বিসিএস এর প্রশ্ন। এইটা হচ্ছে বিআরবিতে 2023 সালে, শিক্ষা কর্মচারী অধিদপ্তরে 2021 সালে, এবং সহকারী শিক্ষক প্রাইমারিতে 2020 সালে। এটি কিন্তু বারবার করে আসা অঙ্ক। একটু কাইন্ডলি জানাবেন, একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেব, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু ভিডিওটা শেয়ার ডান। মৌসুমী শেয়ার ডান। আর কে কে শেয়ার করবেন একটু জানাবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, তাহলে এখানে বলেন কত হবে? এক্স এর ভ্যালুটা আমি সূত্রটি লিখে দিছি, এ হবে। অনেকেই লিখছেন এ। তাহলে আমাদের 12/2 তার স্কোয়ার -2/2 তার স্কোয়ার, তাহলে সমান 6² - 1² সমান 36 - 1 = 35। ওকে, দেখেন সাথে সি। ঠিক আছে, আমাদেরকে সুমনা দেওয়ান কমেন্ট করেছেন, আমাদেরকে ধুলি কণা কমেন্ট করেছেন, আতিক হাসান কমেন্ট করেছেন, তাসনিম কমেন্ট করছেন। কাইন্ডলি যাদের নামগুলো পড়ছে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন। এরপরে মান নির্ণয়ের কিন্তু আজকে সব অঙ্কই করানো হবে। ঠিক আছে, মান নির্ণয়ের সব অঙ্ক একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, হ্যাঁ, অনেকেই এটা সঠিক উত্তর দিয়েছেন। এইবার আমরা চলে আসলাম, এইবার হচ্ছে আমরা এইখানটাতে এইবার মান নির্ণয় দেখেন। এটা কি আছে? এটা আছে ভগ্নাংশ। এটা কি আছে? ভগ্নাংশ আছে। যখন ভগ্নাংশ থাকলে আমরা কি করি? এটার কিন্তু শর্টকাট টেকনিক আছে। কি আছে? শর্টকাট। কে কে শর্টকাট শিখবেন শেষে একটু জানাবেন, শর্টকাট লিখে জানাবেন যে শিখতে চাই। ঠিক আছে, একটু চাই লিখে জানাবেন। শর্টকাটটা শিখাই দেবো, বিস্তারিত শিখাই দেবো, শর্টকাটটাও শিখাই দেবো। যারা শর্টকাট শিখতে চান শর্টকাট শিখাই দেবো এবং বিস্তারিত। তাহলে দেখেন কি হবে,
এইটার ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার সমান সমান আমরা কি লিখবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পড়লো, আমরা জানি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি, প্রথমেই শিখে নিয়েছি। তাহলে এর মান আছে √3 তার স্কোয়ার মাইনাস 2 সমান সমান 3 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে 1। এটা শর্টকাট একটা সিস্টেম শিখিয়ে দেব, এটা বুঝতে পারলেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যেটা শিখালাম এটা বুঝতে পারছেন। এটা আমাদেরকে অনেকে লিখতে চায় শর্টকাট শিখতে চায়, মনে রাখবেন এই ধরনের জিনিস যদি দেখেন, শর্টকাটটা আবার শিখাই দিই, দেখেন এই ধরনের জিনিস যদি দেখেন ভগ্নাংশের মান দেওয়া আছে, হোল স্কোয়ারের মান চেয়েছে, তাহলে মনে রাখবেন সূত্রটা হচ্ছে দেখেন মান হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 কেন হবে, এইখানে যদি প্লাস হয় তাহলে এইখানে হবে মাইনাস, আর এইখানে যদি মাইনাস হয় এখানে হবে প্লাস, তাহলে আমরা এই অঙ্কটা 10 সেকেন্ডে করে দিতে পারবো। √3, এই যে √3 দিলাম তার হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। দেখেন 10 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে। আমাদেরকে শর্টকাট শিখান, শর্টকাটটা শিখাই দিলাম। শর্টকাট যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার চাই, আমি আর 50টা শেয়ার চাই কাইন্ডলি। এই শর্টকাটটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার চাই, এই শর্টকাটটা ভালো লাগলে শর্টকাট চাই, হ্যাঁ অনেকেই লিখতেছেন চাই, তাহলে একটু শেয়ার করে জানাবেন এই শর্টকাটটা ভালো লাগলে, ঠিক আছে। যদি এটি ভালো লেগে থাকে তাহলে এইটা বলেন, এইটার উত্তর কত হবে, ঝটপট উত্তর চাই, টাইম 20 সেকেন্ডসের মধ্যে এইটার উত্তর দিবেন। 20 সেকেন্ডসের মধ্যে কমেন্ট চাই এবং শেয়ার চাই। সূত্রটা হচ্ছে মান হোল স্কোয়ার প্লাস 2, কেন প্লাস 2 হবে, কারণ এখানে মাইনাস আছে, এখন 10 সেকেন্ডের ভিতরে উত্তর দিবেন, 10 সেকেন্ডের ভিতরে 5√3 তাহলে হোল স্কোয়ার প্লাস 2, একটু 10 সেকেন্ডের ভিতরে উত্তর দিবেন তো। আলহামদুলিল্লাহ, শেয়ার ডান। একটু 50টা শেয়ার চাই, আর 50টা শেয়ার চাই আমি, একটু শেয়ার করে জানাবেন, যারা যারা দেখছেন একটু শেয়ার করে জানাবেন, শেয়ার করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু 50টা শেয়ার চাই, একটু যারা যারা এটা পারছেন 20 সেকেন্ডস আমি সময় দিলাম, এর ভিতরে একটু শেয়ার করে জানাবেন। আচ্ছা, একটু শেয়ার করে জানাবেন, বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, এখন আপনারা শর্টকাটে শিখবেন। এইটা কিন্তু আপনারা দেখছেন প্রাথমিক প্রধান শিক্ষকে আসছে, যারা প্রধান শিক্ষকের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এইটা তাদের জন্য হট ইম্পর্টেন্ট, অর্থাৎ দেখেন এটা কিন্তু প্রাথমিক প্রধান শিক্ষক এসেছে, আপনারা দেখছেন। যারা যারা পারছেন সঠিক উত্তর দিন, তাহলে কি হবে 5 × 5 = 25, ঠিক আছে, গুণ 3 প্লাস 2, তাহলে কত হবে 75 প্লাস 2। একটু জানাবেন যারা যারা একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার, আমি আর 50টা শেয়ার চাই, একটু কাইন্ডলি শেয়ার করবেন, আর 50টা শেয়ার চাই। এরপরে কিন্তু আরো শর্টকাট অনেক নিয়ম আছে, শর্টকাট নিয়ম শিখাবে, পরীক্ষা হলে সময় ব্যয় হবে না, বিস্তারিত তো বুঝাবোই, শর্টকাটও বুঝাবো, একটু শেয়ার করে দিবেন। শর্টকাট 77, তাহলে কত হবে 77, ওকে ফাইন। তাহলে এইটা বলেন কি হবে, এইটা বলেন কি হবে, এইটা 2 বার করতে হবে, কি হবে, মান হোল স্কোয়ার প্লাস মাইনাস 2, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি দেব, মাইনাস থাকলে কি দেব, প্লাস থাকলে প্লাস আছে, তাহলে কি দেব, -2 দিব। তো -2 দিলে আমরা এখানে লিখবো x² প্লাস 1 ডিভাইডেড বাই x², এর মান কি হবে, মান মানে কত আছে, √2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান √2 এর মান কত হবে, হোল স্কোয়ার করলে 2 হবে, 2 মাইনাস, তাহলে 2 - 2 সমান কত হয়, 0 হয়, ক্লিয়ার, 0 হবে। এবার আমরা x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ এর মান বের করব, ঠিক আছে। দেখেন এখানে 4 আছে, তাহলে এই কাজটা আবারও করবো। এখন এই মানটা আমরা আবারও এই মানের জায়গা বসাবো,
0 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হবে বলেন? 0 স্কোয়ার মাইনাস 2 মানে 0 মাইনাস 2 সমান সমান কত হবে? -2। এটা কি 20 সেকেন্ড 10 সেকেন্ডের বেশি সময় লাগবে বলেন? একটু বলেন কত উত্তর হবে? প্লাস হবে না মাইনাস হবে? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, প্লাস হবে না মাইনাস হবে? অনেকেই সঠিক উত্তর 2 লিখছেন, কাইন্ডলি এইটা জানাবেন, প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখেন প্লাস হবে নাকি -2 হবে? অনেকেই কিন্তু এই যে সঠিক উত্তর কিন্তু -2। যারা যারা বুঝতে পেরেছেন একটু শেয়ার করবেন, একটু কাইন্ডলি শেয়ার করবেন, শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান লিখবেন, ঠিক আছে? শেয়ার ডান লিখবেন। এবং দেখেন যারা যারা ভুল করছেন 2 লিখছেন অনেকে, -2 হবে কিন্তু উত্তর হবে -2। আমাদেরকে সঠিক উত্তর দিচ্ছেন আইরিন আক্তার ইতি, আমাদেরকে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন শেফালি শর্মা, তাসনিম ফারজানা, মাহবুব আলম। একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন, একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন। মাহবুব আলম, শেফালি, একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কিন্তু 50টা শেয়ার চেয়েছিলাম, এরপরের ম্যাথে যাইতে গেলে 50টা শেয়ার আমাকে দিতে হবে। কাইন্ডলি একটু 50টা শেয়ার দিবেন, ঠিক আছে? 50টা শেয়ার দিবেন। দেখেন আমার ফর্মুলাটা হচ্ছে এইটা, এই যে আমার ফর্মুলা, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। তাহলে আমি স্কোয়ারে যাইতে গেলে আমাকে মান স্কোয়ার -2 সমান সমান 2 - 2 হলো, মান কত আছে? √2। এটা আমি করলাম। এরপরে আমি 4 করব। 4 করতে গেলে কি করতে হবে? আমাদের স্কোয়ারের মান যেটা আসবে সেটাকে আবারও এই সূত্রে ফেলবো, ঠিক আছে? ক্লিয়ার? আমাকে অনেকেই ক্লিয়ার লিখে জানাচ্ছেন। -2 হবে, থ্যাংক ইউ। এইবার দেখেন এইটা বলেন, এইটা বলেন কি হবে? এইটা একটু বলেন তো কি হবে? এবার দেখেন একটা মজার ট্রিক্স শেখাই, একটা মজার ট্রিক্স শেখাই। এবার ট্রিক্স আমাদের কিন্তু এটা শর্টকাট আছে, শর্টকাট কেউ বলতে পারবেন? এটা শর্টকাট কিংবা মজার ট্রিক্স আছে। এটা একটা মজার অঙ্ক, এটা একটা মজার অঙ্ক, মজার অঙ্ক। ওকে, তো মজার অঙ্ক শিখবো আমরা। শিখতে চান আপনারা? এইটা আমি 1 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবো। 2 1 সেকেন্ড সময় লাগবে, এটা 1 সেকেন্ড সময় লাগবে। কেউ পারবেন 1 সেকেন্ডে? 1 সেকেন্ডে কেউ বলতে পারবেন এটা? মানে আরো শর্টকাট 1 সেকেন্ডে। যদি 1 সেকেন্ডে আমি শিখাইতে পারি তাহলে কাইন্ডলি একটু শেয়ার করবেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন। যদি 1 সেকেন্ডে শিখাইতে পারি, 1 সেকেন্ড লাগবে এটা করতে, 11 নম্বরটা করতে 1 সেকেন্ড সময় লাগবে। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা 1 সেকেন্ড সময় লাগবে, মাত্র 1 সেকেন্ড। এটা আমরা 1 সেকেন্ডে করব, 1 সেকেন্ডে অঙ্কটি করব। আমাদেরকে কিন্তু অনেকে উত্তর লিখছেন, ঠিক আছে? তো আপনাদের তো একটা জিনিস শেখাইছি, সেটা হচ্ছে একটা আপনাদেরকে কিন্তু শেখানো হয়েছে 2 স্কোয়ার -2 সমান সমান কিন্তু কত হবে? 4 - 2 = 2। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু একটু মাথাটা খাটান। মাথা খাটাইতে হবে কোথায়? দেখেন আমি একটা জিনিস শেখাই দিচ্ছি, এটা কিন্তু 2 সেকেন্ড লাগলো বা 3 সেকেন্ড লাগছে, কিন্তু 1 সেকেন্ডে করব। 1 সেকেন্ডে কিভাবে করব? এই যে দেখেন ভগ্নাংশের মান যদি কখনো 2 থাকে অথবা 0 থাকে, ভগ্নাংশের মান 2 অথবা 0, আবারও লিখতেছি দেখেন, x + 1/x এর মান যদি 2 থাকে অথবা x - 1/x এর মান যদি 0 থাকে, এই দুইটা যদি থাকে তাহলে এই পাশে যাই থাকুক না কেন এরকম যদি থাকে তার উত্তর হবে 2। তার উত্তর কত হবে? 2 হবে, উত্তর হবে 2, ঠিক আছে? এখন দেখেন ওখানে x এর মান হবে, এখানে p এর মান হচ্ছে 1 হবে। p এর মান কত হবে? 1। দেখেন p এর মান এখানে কি আছে? 1 হলে এখানে p এর মান যদি 1 দেই, তাহলে 1 আর 1 এর থেকে 1 যদি ভাগ করি তাহলে হবে 1। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়। এখানে p এর মান হচ্ছে 1, এটা IQ ঘটাইতে হবে। তাহলে এখানেও 1 হবে, 1 এর স্কয়ার করলে এখানেও 1 স্কয়ার হবে। তার মানে এইখানে 1 এইখানে 1 সব মিলে 1 2 হবে, ঠিক আছে? এইপর দেখেন এই অঙ্কটা, এটা বলেন কত উত্তর হবে? 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে লিখতে হবে, 1 সেকেন্ডের ভিতরে এটা উত্তর চাই। এটা উত্তর কত হবে বলেন? এটা কিন্তু অষ্টম শিক্ষক নিবন্ধনে আসছে, স্কুল সমপর্যায়ে অষ্টম শিক্ষক নিবন্ধন আসছে। দেখেন আমি ভিডিওটা একটু শেয়ার করতে বলছিলাম, যারা ভিডিওটি এখনো শেয়ার করেননি তারা একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি এখনো শেয়ার করেননি তারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ভিডিওটি যারা এখনো শেয়ার করেননি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। 1 সেকেন্ডের ভিতরে উত্তর, 1 সেকেন্ডের ভিতরে উত্তর। এখানে 5 দেখার কি সময় আছে? নাই। এইখানে x এর মান কত? 1, x = কত? 1।
কারণ এখানে 2 আছে, এখানে x এর মান 1, তাহলে এখানে কি হবে 1 টু দি পাওয়ার 5 যোগ 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2। ঠিক আছে, এর উত্তর কত 2। ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান এটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটু নাইস লিখে কমেন্ট করবেন, নাইস, একটু নাইস লিখে কমেন্ট করবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার ডান লিখে শেয়ার ডান, ঠিক আছে, শেয়ার ডান লিখে একটু নাইস লিখে একটু কমেন্ট করবেন যদি এটা ভালো লেগে থাকে। যদি এই নিয়মটা ভালো লেগে থাকে একটু শেয়ার ডান লিখে কমেন্ট করবেন। আচ্ছা, আমাদেরকে আব্দুল্লাহ আদিল লিখেছে শেয়ার ডান স্যার। ওকে, আরো শেয়ার চাই, শেয়ারটা কম হয়ে যাচ্ছে, একটু শেয়ার আর একটু শেয়ার চাই, আর একটু শেয়ার চাই। আপনারা অনেকেই যুক্ত আছেন, অনেকে আমার সাথে যুক্ত আছেন, প্রায় 400 প্লাস যুক্ত আছেন, কিন্তু আমার শেয়ার খুবই কম হয়েছে, একটু কাইন্ডলি শেয়ার করবেন। এটাও 2, রাইট, ভেরি ভেরি নাইস স্যার, ওকে থ্যাংক ইউ, শেয়ার ডান, একটু শেয়ার করবেন। আমি 1 মিনিট সময় নিলাম, 1 মিনিটের মধ্যে আপনারা একটু 1 মিনিটের মধ্যে আমি 50টা শেয়ার আমি একটু চাই। যারা যারা এখনো কমেন্ট মানে শেয়ার করেন না তারা একটু শেয়ার করবেন, একটু কাইন্ডলি শেয়ার করবেন। আচ্ছা, তাহলে বলেন এটার উত্তর কত হবে, বলেন তো। এটা দেখেন x ডিভাইডেড বাই 1 ডিভাইডেড, এবার দেখেন কিউবে চলে আসছি আমরা, স্কোয়ার শেষ, একটু 1 মিনিট সময় দিলাম। এটা শিখাবো, এটা শর্টকাট নিয়ম শিখাবো, আপনাদের বিস্তারিতও শিখাবো, শর্টকাটও শিখাবো, দুইটাই শিখাবো। তার জন্য একটু শেয়ার করতে হবে, একটু শেয়ার করে আমাকে জানাইতে হবে। শর্টকাট বিস্তারিত মানে 10 সেকেন্ডে না 2 সেকেন্ডে উত্তর করবেন, এরকম নিয়ম শিখাবো, ঠিক আছে। তার আগে একটু শেয়ার ডান লিখে জানাইতে হবে, একটু শেয়ার ডান লিখে জানাবেন, একটু শেয়ার করবেন কাইন্ডলি, একটু শেয়ার ডান লিখে জানাবেন। অবশ্যই কমান পড়বে, একজন কিন্তু অবিস্ময়ক পদে হুবহু কমান পড়বে। আপনারা এটা দেখেন, এটা কিন্তু 32তম বিসিএস আসছে, এটা 32তম বিসিএস আসছে, এটা 2023 সালে স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। যতগুলো ম্যাথ দেওয়া হচ্ছে সব বিগত সালে আসা ম্যাথ, যতগুলো ম্যাথ দেওয়া হচ্ছে। আপনারা একটা অঙ্ক পেয়েছেন যে বিগত সালে আসে না, একটু শেয়ার দিয়ে জানাবেন, শেয়ার ডান লিখে জানাবেন, শেয়ার ডান। আমি একটু শেয়ারটা বাড়লে আমি দেখবো কতগুলো শেয়ার হয়েছে। আমি এবার শর্টকাট নিয়মও শিখাবো বিস্তারিত, মাত্র 322টা। আমি এই অঙ্কটি করানোর মধ্যে আমি হচ্ছে যে 400টা শেয়ার চাই। দেখেন এইখানটাতে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, প্রথমে বিস্তারিত শিখাচ্ছে, এটা বিস্তারিত, এটা কি বিস্তারিত, তো বিস্তারিত এইটা কি হবে, এটা আমার কাছে ফর্মুলা আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স তার হোল কিউব প্লাস 3x ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ডিভাইডেড বাই 1 বাই এক্স। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন যে a মাইনাস a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b জানেন। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 7 কিউব প্লাস এটা কেটে গেল 3 ইন্টু 7, তাহলে কত হবে 7 7 49, 49 এর সাথে 3 গুণ করবেন, 49 সাথে 3 গুণ করবেন, কিন্তু আমি 3টা এখন গুণ করব না। দেখেন কি করব, এই জায়গা থেকে আমি ক্যালকুলেশনটা দেখেন সোজা কিভাবে করতে হয়। ক্যালকুলেশন সোজা করতে হয়, এখানে 49 যোগ 3, তাহলে এখানে 7 গুণ এটা হচ্ছে 52 সমান সমান 7 দুগুণে 14 4 আর থাকলো 1 5 35 আর 36। দেখেন কোথায় উত্তর আছে বলেন, ডি নম্বরে উত্তর আছে, ঠিক আছে, ডি নম্বরে উত্তর আছে। আমি কিন্তু বলছিলাম 400টা শেয়ার আমি দেখতে চাই, দেখি অঙ্কটা কোন মধ্যে কতগুলো শেয়ার হয়েছে, মাত্র 335টা। আমি 335টা মাত্র হচ্ছে। আমি শেয়ার ডান চাই, শেয়ার করে কাইন্ডলি শেয়ার করবেন, একটু শেয়ার করবেন। এবার শর্টকাটটা শিখাবো, শর্টকাটটা শেখানোর আগে একটু শেয়ার ডান লিখে জানাবেন, শর্টকাটটা শেখানোর আগে একটু শেয়ার ডান লিখে জানাবেন, শর্টকাটটা শেখানোর আগে। দেখেন 10 সেকেন্ডে করতে পারবেন, 10 সেকেন্ডে করতে পারবেন। 355 মাত্র 15টা বাড়ছে, হবে না, একটু জানা, একটু 400তে চাই, একটু শেয়ার ডান লিখে জানাবেন। দেখেন এর শর্টকাট, এটা শর্টকাট শিখাই দিই। এটা শর্টকাট হচ্ছে এরকম হবে, এই যে মানটা আছে এই মানের কিউব করবেন, মান কিউব করবেন প্লাস মাইনাস এবার আপনারা লিখবেন 3 গুণ মান, এটা তো শর্টকাট। দেখেন একটু মনে রাখেন সবাই, এটা দেখেন মানটাকে কি করব, মানটাকে কিউব করব প্লাস মাইনাস 3 গুণ মান, যাই আসুক এটা করলেই কিন্তু
উত্তর হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রমাণ করি। দেখেন মান কত আছে 7, 7 কিউব, এখানে কি আছে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, 3 গুণ 7 সমান সমান কত হবে দেখেন, সমান সমান হবে 364। যারা শেয়ার করেননি আমাদেরকে উর্মি জাফরিন শেয়ার ডান, এক্সিলেন্ট। আবিদা ইসলাম লিখছেন এক্সিলেন্ট, থ্যাংক ইউ। একটু শেয়ার দিবেন আবিদা ইসলাম, একটু শেয়ার দিয়ে জানাবেন। 13 ক্লিয়ার, থ্যাংক ইউ। 13 ক্লিয়ার হয়েছে? 13 ক্লিয়ার হলে একটু শেয়ার ডান লেখেন, শেয়ার করেন। এইটা আপনারা আমাকে 10 সেকেন্ডে করে দিতে হবে। 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে আমাকে একটু জানাবেন 14 নম্বরের উত্তর কি হবে। 14 নম্বর কি হবে 10 সেকেন্ডের ভিতর জানাবেন। 14 নম্বরটা কি হবে একটু 10 সেকেন্ডের ভিতর জানাবেন। সূত্রটা লিখে দেই, মানের কিউব হবে, মানের কিউব হবে, ঠিক আছে, প্লাস অথবা মাইনাস। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, ঠিক আছে, এখানে মাইনাস থাকলে তাহলে এখানে কি আছে মাইনাস আছে, এখানে প্লাস হবে। 3 গুণ মান, এটা দিয়ে করে ফেলেন। 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড। শেয়ার ডান। আমাদের কতগুলো শেয়ার হয়েছে দেখি। একটু একটু শেয়ার করবেন কাইন্ডলি। শেয়ার ডান লিখে তো কমেন্ট শুধু করতে বলেন, শেয়ার করতে হবে, শেয়ার করবেন। এটা একটু 10 সেকেন্ডে উত্তর জানাবেন, শেয়ার করবেন। ভিডিওটি একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, ভিডিওটি একটু শেয়ার করবেন, ঠিক আছে। শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। শেয়ার করে একটু শেয়ার ডানটা লিখে দেন। ওকে, 10 সেকেন্ডের ভিতর আমাদেরকে অনেকেই কিন্তু উত্তর করছে। তাহলে আমরা এটা করি, মান কিউব, মান কত আছে √5, তার কিউব হবে প্লাস 3 গুণ √5, তাই না? তাহলে এখানে √5 3 বার গুণ করলে 5√5 হয়, তাই তো? আর এখানে 3√5, 5√5 আর 3√5 যোগ করলে কত হয় একটু বলেন, যোগ করলে কত হয়? এই যে দেখেন এই নাম্বারটা। আমাদেরকে বৃষ্টি মুক্ত ইলেকশন অসাধারণ। আপনারা কিন্তু দেখেন মান নির্ণয়, বীজগণিতের মান নির্ণয় থেকে আমাদের কিন্তু যে পেইড ব্যাচটা আসতেছে, আপনারা জানেন যে আমাদের কি চলতেছে, একটা পেইড ব্যাচ চলতেছে, যেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রধান শিক্ষকের যে ইয়ে চলতেছে, প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেওয়া, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের ক্লাস চলতেছে। সেখানে কিন্তু বিস্তারিত প্লাস এই ধরনের টেকনিক গুলা আমরা কিন্তু শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা কিন্তু আমাদের এই কোর্সে, আর যাদের ভালো লাগছে আমাদের এই কোর্সে, আপনারা হচ্ছে আমাদের সাধারণ 2599 টাকার কোর্স, সেখান থেকে 50% ডিসকাউন্ট দিয়ে 1299 টাকায় আপনারা চাইলে এই লাইভেই ভর্তি হয়ে যেতে পারবেন। এর থেকেও হচ্ছে আপনারা যে ক্লাসটি এখন দেখছেন, এখন তো লাইভ ক্লাস চলতেছে, লাইভ ক্লাসে আমাদের প্রমোশন করতে হয়। একেবারে যে ক্লাসগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে হয়, বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়, বিস্তারিতভাবে। যারা লাইভে ভর্তি হতে পারবেন, কি করবেন আপনারা, লাইভে ভর্তি হয়ে যেতে পারবেন। যারা লাইভে ভর্তি হবেন কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করেন, লাইভে ভর্তি হয়ে যেতে পারবেন, লাইভে ভর্তি হয়ে যেতে পারবেন। যারা লাইভে ভর্তি হতে চান প্রাইমারি লিখে কমেন্ট করেন, এবং এর থেকেও চমৎকার সূত্র সামনে ওয়েট করতেছে, চমৎকার জিনিস ওয়েট করতেছে, সেটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করেন, ঠিক আছে। সপ্তাহে কয়দিন ক্লাস করবো? আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস চলবে, শুক্রবার এবং শনিবার। এবং আপনাদের সাথে আলোচনা করেই হচ্ছে ক্লাসটি করানো হবে, আর যে কোন সময়ে করানো হবে। পাশাপাশি অন্যান্য দিন যদি হয় আমরা সন্ধ্যা 6টা 7টার দিকে আমরা বা 8টার দিকে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। আপনাদের সাথে আলোচনা করেই দেওয়া হবে 7টার দিকে। লাইভে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। যারা ভর্তি হতে চান মাত্র 1299 টাকাতে, মাত্র 1299 টাকাতে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। ম্যাথের বীজগণিত করাচ্ছি, পাটিগণিত আছে, সব অধ্যায় আস্তে আস্তে করানো হবে আপনাদেরকে। এবং আপনাদের যেহেতু প্রাইমারির প্রধান শিক্ষক যে পরীক্ষাটা হচ্ছে, এটা খুব দ্রুত হয়ে যাবে। আপনারা জানেন নির্বাচনের আগেই পরীক্ষাটি হয়ে যাবে। আপনার সময় নষ্ট না করে কিন্তু আমাদের পেইড ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। লেকচার শিট গুলো কিন্তু পৌঁছে আসছে। আমরা কিন্তু লেকচার শিট দিচ্ছি, আপনারা জানেন যে 3টা করে লেকচার শিট দেওয়া হচ্ছে সবকিছুর উপর, ঠিক আছে। এটা এই যে লেকচার শিট গুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনারা জানেন যে লেকচার শিট গুলো আমরা দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের 600+ শিক্ষার্থীর কাছে চলে গিয়েছে। এবং বাকি কিন্তু এই যে 3টা লেকচার শিট আপনারা দেখতে পাচ্ছেন, বাকি যেগুলো আছে এইগুলো কিন্তু 300+ আমাদের হচ্ছে যে অলরেডি লেকচার শিট প্রিন্টেড আছে, আমরা পাঠাই দিব। তো যারা ভর্তি হতে চান কাইন্ডলি হচ্ছে
কাইন্ডলি তারা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করে রাখেন, এবং যারা এখনই ভর্তি হতে চান তারা আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, ইনবক্সে মেসেজ করতে পারবেন যোগাযোগ করতে চাইলে। ঠিক আছে, মানে মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। থ্যাংক ইউ। আমাদের একটু শেয়ার করবেন, একটু শেয়ার ডান লিখবেন, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা দেখেন, দেখেন এইটার কিন্তু একেবারে সহজ উপায় বলে দেবো, এটা শর্টকাট সহজ, এটার একেবারে সহজ নিয়ম, সহজ। এতে পানি করে দেবে, এটা একেবারে পানি, ম্যাথ ইকুয়াল টু পানি হয়ে যাবে আর কি। এইটা দেখলেই মাথা ঘুরে যায়, আসলে কি হবে এটা দেখলেই মাথা ঘুরে যাবে। শর্টকাট ফর্মুলাও দিব, বিস্তারিত করে দিব। ঠিক আছে, বিস্তারিত করে দিব যারা পারেন। আচ্ছা, একটু এবার হচ্ছে যে আপনারা হচ্ছে কাইন্ডলি যারা ভর্তি হতে চান তারা আমাদেরকে ইনবক্স করেন, মোবাইল নম্বরটা দেখেন তো হচ্ছে যে এরকম ইনবক্স করবেন। এবার দেখেন এই ম্যাথটা যদি আমি করাই, একটু খেয়াল করে দেখেন, তাহলে এটার কিন্তু একটা শর্টকাট ফর্মুলা কিন্তু শিখিয়ে দেবো ক্লাস শেষে। যারা এখনো শেয়ার করেননি তারা শেয়ার করে দিবেন। দেখেন এখানে আমার কিন্তু এই মানটা চেয়েছে, এক্স এর মানটা দেওয়া আছে, তাহলে আমাকে কিন্তু 1/x এর মানটা বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে, এটা বের করতে হবে। তো এটা বের করতে গেলে নিয়মটা কি, বের করতে হবে, আমি বিস্তারিত করাচ্ছি। এটা হচ্ছে বিস্তারিত নিয়ম, এটা বিস্তারিত নিয়ম, বিস্তারিত নিয়মটা করাচ্ছি। দেখেন তাহলে আপনার কাছে আছে এক্স, 1/x সমান সমান কি লিখতে পারেন, 1/√3 প্লাস √2, এটা আপনি লিখতে পারেন। এইটা যদি লিখতে পারেন, এখন আপনাকে কি করতে হবে, এখানে প্লাস আছে, মাইনাস দিয়ে আপনাকে উপরে আর নিচে গুণ করতে হবে। খেয়াল করে দেখেন, একটা ভগ্নাংশ যদি 3/5 হয়, আপনি যদি একটা কাজ করেন 3 গুণ 2 লেখেন, 5 গুণ 2 লেখেন, তাহলে কি এই ভগ্নাংশের কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। এইখানে আপনার দেখেন 6 হয়, এখানে 10 হয়, কিন্তু এই দুটাকে কাটাকাটি করলে আবার 3/5ই হয়। তার মানে একটি ভগ্নাংশকে উপরে এবং নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমি কি করব, এই জায়গাটিতে এর পরের লাইনে যে কাজটি করব, 1 গুণ √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। এখানেও কি করব, √3 প্লাস √2 আমার অলরেডি আছে, আমি এটা বসাবো, √3 মাইনাস √2 দিয়ে আমি গুণ করব। তো গুণ করলে কি হবে, এই জায়গাটি দেখেন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটিতে কিন্তু পড়েছে, এই ফর্মুলাটিতে আমরা কিন্তু বসাতে পারছি, এবং উদ্দেশ্যই হচ্ছে এটা আমি করব। তাহলে কি হবে দেখেন, √3 মাইনাস √2 হলো, আর এইটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার সমান সমান কি হবে, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 সমান সমান √3 মাইনাস √2 হলো। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে 1/x এর মানটা বের করলাম, আমার কাছে x এর মানটা আছে। এই পর্যন্ত ক্লিয়ার? শর্টকাট নিয়ম কিন্তু শিখিয়ে দিব। ঠিক আছে, যারা এখনো ভিডিওটি শেয়ার করেননি কাইন্ডলি একটু শেয়ার করে জানাবেন। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখবো x, এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হইলে আমরা কি করব, এবার আমরা লিখবো x প্লাস 1/x এর ভ্যালুটা বের করব। খেয়াল করে দেখেন x এর ভ্যালুটা কি আছে, √3 প্লাস √2, তাহলে আর x 1/x এর মান কত আছে, √3 মাইনাস √2, তাহলে এখানে আমরা লিখবো √3 প্লাস √2। ঠিক আছে, এবার এখানে লিখবো প্লাস √3 মাইনাস √2 সমান সমান কত হবে, এটা কেটে গেল 2√3 হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা পাইলাম। এখন আমাকে বের করতে হবে কি, দেখেন আমাকে বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি হবে বলেন, এই যে এইটার ভ্যালু প্লাস 1/x স্কোয়ার সমান সমান x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/x, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2√3 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে হবে কত, 4 গুণ 3 মাইনাস 2 সমান সমান 12 মাইনাস 2 সমান সমান 10। উত্তর কত হলো, 10 হলো উত্তর। ঠিক আছে, তাহলে এটা উত্তর কত হবে, এটা উত্তর হবে হচ্ছে 10। এখন আমি শর্টকাটটা শিখাবো, শর্টকাটটা শিখাবো, তার আগে একটু শেয়ার করে দিবেন। শর্টকাটটা শেখানোর আগে যারা যারা আছেন একটু শেয়ার করে দিবেন, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকলে শর্টকাট দেন প্লিজ, শর্টকাট দিব। সুলতানা আতিয়া জানিয়েছেন আপনি কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিয়ে একটু শেয়ার ডান লিখবেন। আমাদেরকে কমেন্ট করেছেন
রিনা, আমাদেরকে আপনারা যারা আমাদের এই রকম চমৎকার ক্লাসটি করতে চান তারা হচ্ছে আমাদের ক্লাসে কিন্তু লাইভে ভর্তি হতে পারবেন, লাইভে ভর্তি হতে পারবেন। সেখানে 50% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন লাইভে ভর্তি হলে, লাইভে ভর্তি হলে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। 50% ডিসকাউন্ট পেতে মাত্র 1299 টাকা আমাদের বিকাশ, রকেট, নগদ নাম্বারে জমা দিতে হবে। এবং যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু কি করবেন, ভর্তি হইতে চাইলে তারা কিন্তু মেসেজ করে আমাদের টিম হচ্ছে আপনাদেরকে নাম্বার দিবে, আপনারা হচ্ছে সেটা কি করবেন, টাকাটা জমা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন। যারা যারা কালকে ভর্তি হতে চান অনেকে লিখছেন, তারা প্রাইমারি লিখে কমেন্ট করে রাখেন প্রাইমারি, এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন। আচ্ছা, এবার শর্টকাটটা দিব। শর্টকাট নিয়মটা হচ্ছে এমন, খেয়াল রাখেন। এবার শর্টকাটটা দিব, শর্টকাট, ঠিক আছে? শর্টকাট দিলে একটু কাইন্ডলি আপনারা ভিডিওটি শেয়ার দিবেন। দেখেন শর্টকাটটা হচ্ছে, এরপরে কিন্তু আমি কিউবের কিন্তু শর্টকাট দেবো, এই একই নিয়মের কিউবের। তো শর্টকাটটা কি দেখেন, এই যে প্রথম মান সবসময় জন্য মনে রাখবেন, প্রথম মান, ঠিক আছে? এই যে প্রথম মানের সাথে 2 গুণ। আচ্ছা, আমি একটু শর্টকাটটা বিস্তারিত লিখে দেই এই পাশে। দেখেন শর্টকাটটা বিস্তারিত লিখে দেবো, খেয়াল করেন। শর্টকাটটা হচ্ছে, শর্টকাটটা বিস্তারিত লিখে দেই। শর্টকাটটা দেখেন, আপনার শর্টকাট 2 গুণ প্রথম মান, প্রথম মান, ঠিক আছে? তার কি হবে, হোল স্কয়ার হবে, -2 হবে, ঠিক আছে? দেখেন আমি দেখাই, এই যে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, এই যে প্রথম মান কত ছিল, দেখেন প্রথম মান কত ছিল, প্রথম মান ছিল √3। তাহলে আপনারা কি করবেন, √3, এই যে √3 2 গুণ √3 তার হোল স্কয়ার করবেন, -2 দেবেন। তাহলে কত হবে, 2 দুগুণে 4 গুণ 3 -2 সমান সমান 12 বিয়োগ 2 সমান সমান 10। এটা হচ্ছে স্কয়ার থাকলে, এটা কি থাকলে, স্কয়ার থাকলে, বর্গ থাকলে, এটা হচ্ছে বর্গ থাকলে, বর্গ থাকলে এই নিয়মটা হবে। এবার কিন্তু ঘন শর্টকাট রুলস দিব, ঘন শর্টকাট রুলস দিব কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, নোট করতেছেন আপনারা, কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন। যারা যারা নোট করতেছেন, বর্গ থাকলে এরকম হবে, একটু নোট করে নেবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। কাইন্ডলি একটু ভিডিওটি শেয়ার দিবেন, আমি আরো বেশি শেয়ার চাই, একটু শেয়ার দিবেন। আমি বলেছি যে আপনাদের এইখান থেকে কিন্তু আমি তার মাঝখানে যারা যারা নোট করছেন একটু নোট করেন। আমি একটু বলি, নাম্বারটা একটু দিন তো। তো যেটা হচ্ছে যে আপনারা কিন্তু লাইভে ভর্তি হতে পারবেন, লাইভে ভর্তি হতে পারবেন, লাইভে ভর্তি হতে পারবেন, লাইভে ভর্তি হতে গেলে, ঠিক আছে? লাইভে ভর্তি হতে গেলে হচ্ছে আপনাদের ইনবক্স করতে হবে আমাদেরকে, ইনবক্স করেন, ইনবক্স করে আমাদের বিকাশ, নগদ অথবা রকেট যেটাই হোক আপনার এটাতে কিন্তু পেমেন্ট করে কিন্তু আপনাদের লেকচার শিট, আপনারা দেখছেন যে আমাদের 3টা লেকচার শিট আছে, ঠিক আছে? 4টা লেকচার শিট হয়েছে, 4টা লেকচার শিট কিন্তু আপনারা দেখছেন এটা প্রিন্ট দেওয়া আছে, আপনাদের একেবারে ঠিকানায় চলে যাবে। যে যেখান থেকে মানে আপনারা কমেন্ট করবেন, আপনাদের বাসার ঠিকানা হচ্ছে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনারা কিন্তু এটা পাবেন, পাশাপাশি আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। 2 নম্বর ম্যাথ ক্লাস চলে, যারা যারা তুলে ফেলছেন অলরেডি একটু কমেন্ট করছেন, নোট করতেছি, সময় লাগবে একটু। যারা যারা নোট করতেছেন ভাইয়া একটু কাইন্ডলি আপনার দায়বদ্ধতার জায়গা থেকে একটু ভিডিওটি শেয়ার করবেন, দায়বদ্ধতার জায়গা থেকে একটু ভিডিওটি শেয়ার করবেন, দায়বদ্ধ, ঠিক আছে? দায়বদ্ধতার জায়গা থেকে। এরপর দেখেন, আচ্ছা 15 নম্বরটি আমাদের হয়ে গেল। আমরা এবার আসবো যে 16 নম্বরটিতে আসবো, 16 নম্বরটিতে চলে আসবো। দেখেন 16 নম্বর ম্যাথটি দেখেন। এবার কিউব, এবার হচ্ছে কি কিউব, কিউবের ফর্মুলাটা আপনারা সবাই জানেন, এটা কিন্তু অলরেডি আপনারা জানেন। তাহলে এইটার কিন্তু শর্টকাট আছে, এটার কি আছে, শর্টকাট আছে। এর শর্টকাট কিউব থাকলে আপনারা মনে রাখবেন 6 গুণ 8 গুণ, 8 গুণ 6 গুণ মনে রাখতে পারবেন? আমার সাথে সাথে সবাই বলেন তো, 8 গুণ বিয়োগ 6 গুণ, বলেন 8 গুণ, এটা মনে রাখবেন এই ধরনের অঙ্ক থাকলে, 8 গুণ বিয়োগ 6 গুণ, এটা একটু মনে রাখেন তো। অথবা 8 গুণ যোগ 6 গুণ, এরকম মনে রাখবেন। 8 গুণ বিয়োগ 6 গুণ, 8 গুণ যোগ, এইটা শর্টকাট, একেবারে শর্টকাট রুলস। যারা এখনো পর্যন্ত শেয়ারটি দেখেন, দেখেন এর থেকে সোজা নিয়মে আর শেখানো যায় না, এর থেকে সোজা নিয়মে কিন্তু আর কিছু শেখানো যায় না। আপনারা একটু আমাদেরকে সুমি একটা শেয়ার ডান, ঠিক আছে, নোট ডান, আমাদেরকে
ফজর দিচ্ছে নোট ডান, থ্যাংক ইউ। এটি একটু নোট করে রাখবেন। দেখেন আমি নিয়মটা বলে দেই, যারা যারা অঙ্কটি করছেন নিয়মটি আমি একটু বিস্তারিত বলে দেই আপনাকে। শোনেন, সবসময়ের জন্য যে কাজটা করবেন, এইখানে কি আছে, এইখানে হচ্ছে এই প্রথম মান যেটা, এই যে প্রথম মানটা দেখছেন, প্রথম মান যেটা আছে, তো প্রথম মান এখানে আছে এবং দেখেন এইখানে প্লাস আছে, এখানে কি আছে, প্লাস আছে। এখানে যদি প্লাস থাকে, এখানে প্লাস আছে, তাহলে এই প্রথম মান যেটা থাকবে, খেয়াল রাখেন, প্রথম মানের 8 গুণ বিয়োগ প্রথম মানের 6 গুণ, কার, প্রথম মানের 8 গুণ প্রথম মানের 8 গুণ বিয়োগ প্রথম মান 6 গুণ। দেখেন কিভাবে করি, প্রথম মানটা আছে √3, তাহলে 8√3, ঠিক আছে, এই তার কিউব, দেখেন দেখেন একটু, তার কিউব মাইনাস, এবার দেখেন 6√3 হবে। এটা করেন, দেখেন উত্তর কত হয়, দেখেন এটা উত্তর দেখেন। তাহলে আমাদের ফর্মুলাটা আমরা একটু বিস্তারিত লিখে দিই আপনাকে, বিস্তারিত লিখে নেন, একটু সবাই নোট করে নেন, আমার সাথে সাথে একটু নোট করে নিবেন, একটু নোট করে নিবেন, আমি লিখে দেবো, একটু নোট করে নিবেন, ফর্মুলাটা একটু নোট করে নিবেন, লেখেন আমার সাথে সাথে। আচ্ছা, লেখেন যে প্লাস থাকলে, লেখেন প্লাস থাকলে, প্লাস থাকলে কি হবে, প্লাস থাকলে কেমন, 8 গুণ প্রথম মান, ঠিক আছে, তার হোল কিউব, তার কি হবে, হোল কিউব, বিয়োগ 6 গুণ প্রথম মান, 6 গুণ প্রথম মান। আচ্ছা, এইবার মাইনাস থাকলে 8 গুণ দ্বিতীয় মান, তার হোল কিউব মাইনাস 6 গুণ দ্বিতীয় মান। দেখেন একেবারে সোজা পদ্ধতি, যারা যারা করছেন একটু দেখেন, যদি এটা ভালো লেগে থাকে, আমাদেরকে অটোমেটিকেশন 5 বার শেয়ার করছে, একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, কাইন্ডলি নিজের দায়বদ্ধতার জায়গা হলেও একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। দেখেন, ঠিক আছে, আমাদেরকে কিন্তু আপনি এটা দেখেন, এটা একটু দেখেন, তাহলে আমরা এখন কি করব, যখন আপনার পরীক্ষার হলে অঙ্ক আসবে, এটা দেখেন, পরীক্ষার অঙ্ক আসলে আপনি এইটা, এই যে 8 গুণ 3 কে √3 কে কিউব করলে কি হয়, 3√3 হয়, মাইনাস 6√3, তাহলে কত হবে, 3 8 24√3 মাইনাস 6√3 সমান কত হবে, 18√3। দেখছেন, একেবারে শর্টকাটে উত্তর করে দিতে পারলেন। আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই কিন্তু কমেন্ট করছেন। আচ্ছা, এইখানটাতে প্লাস হবে, এই যে এইখানটাতে আমাদেরকে একজন লিখছেন, এখানে প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি এই অঙ্কটি করি, 17 নম্বর অঙ্কটা একটু আমাকে জানাবেন, এখানটাতে প্লাস হবে, সঠিক বলছে, তাহলে এটা দেখেন, এই 17 নম্বর অঙ্কটা একটু বলবেন, 17 নম্বরে কি হবে, এইটা একটু আমাকে 10 সেকেন্ডের ভিতরে উত্তর করে দেন তো, 10 সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে প্রথম মানের 8 গুণ তার কিউব, 8 গুণ প্রথম মান √4 তার কিউব, যেটা আমি ঘন অঙ্ক করতেছি, মাইনাস, এবার কি হবে, 6 গুণ প্রথম মান, সবকিছু ইংরেজিতে দেখি, 8 গুণ প্রথম মান তার কিউব, ওকে, মাইনাস, এবার কি হবে, 6 গুণ প্রথম মান, দেখেন কত হয়, এটা 8 গুণ, এটা করলে কি হবে, √4 যদি 3 বার গুণ করা হয়, 2 বার গুণ করে একটা 4, তারপর √4 মাইনাস, এখানে দেখেন 6, আর √4 কে রুট করলে কত হবে, 2 হবে, তাহলে এখানে কত হলো, 4টা 32, আর এইটা রুট করলে হবে 2, 32 দুগুণী 64 মাইনাস 12, উত্তর কত হবে একটু বলেন, উত্তর কত হবে। আমাদেরকে কিন্তু নূর আলম হাসান প্রাইমারি লিখে জানাইছেন, যারা ভর্তি হতে চান তারা একটু প্রাইমারি লিখে জানাবেন, ঠিক আছে। একটু এমডি নুরে আরিফ, আচ্ছা জানিয়েছেন, সঠিক, ওকে, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে, শর্টকাট রুল কি ভালো লাগেছে, যদি ভালো লেগে থাকে এটা 10 সেকেন্ডেও করবেন, 10 সেকেন্ডে। আপনাদের কিন্তু সূত্র মুখস্থ করিয়েছি, পাশাপাশি কিন্তু শর্টকাট দিয়ে দিচ্ছি,
যাদের ভালো লেগেছে, ঠিক আছে, তারা একটু নাইস লিখে জানাবেন, এটা লিখে একটু কমেন্ট করে জানান, এবং শেয়ার করবেন, শেয়ার ডান লিখে জানান, শেয়ার করে শেয়ার ডান লিখে জানান। ঠিক আছে, যারা যারা ইনবক্স করছেন তারা একটু ইনবক্স করেন এবং শেয়ার লিখে জানান। ঠিক আছে, তো এরপরে কিন্তু এরপরে দেখেন এক্স এর ভ্যালু দেওয়া আছে, এবার মাইনাস আছে, এইবার কিন্তু মাইনাস আছে, এবার কি আছে, মাইনাস আছে। তো মাইনাস থাকলে কি করতে হবে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, মাইনাস থাকলে কি করতে হবে সেটা বলে দিয়েছি। যারা বিস্তারিত করতে চান দেখেন এক্স এর ভ্যালু আপনারা জানেন √6 -√5 আছে, তাহলে আপনারা জানবেন 1/x এর মান কত হবে, এর ঠিক এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, +√5 হবে। এটা আপনারা জানেন না? এটা আপনারা অবশ্যই জানেন। তাহলে এখানে আমরা x কি হবে, -1/x এর ভ্যালু কিন্তু পাবো, শর্টকাটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তারপরে বিস্তারিত করিয়ে দিচ্ছি। √6 -√5 -√6 -√5, ওকে। তাহলে দেখেন এখানে কি হবে বলেন, যদি এটা হয়ে থাকে আমরা হচ্ছে কাটাকাটি করবো এখন, তাই না? এই যে কাটাকাটি করে দিলাম, তো কাটাকাটি করে দিলে কি হবে, -2√5 হবে, ক্লিয়ার? -2√5 হলো আমার x - 1/x এর মান। এখন আমাদেরকে এই ফর্মুলাটা তো আপনারা সবাই জানেন, a³ - b³ এর ফর্মুলা কি, a - b তার হোল কিউব, তারপর কি হবে একটু বলেন, +3 × a × b × a - b, এটা আপনারা সবাই জানেন। তো আমরা এই ফর্মুলাটিতে হচ্ছে বসিয়ে দেব, এই ফর্মুলাটিতে যদি বসাই, বিস্তারিত করে দিচ্ছি, যারা হচ্ছে ক্লাসটি আগে সূত্র করেন নাই তাদের জন্য এটা একটু শেয়ার করে দিবেন। আর x - 1/x হোল কিউব +3 × x × 1/x x - 1/x, ওকে, এটা হলো। এইবার আমরা এটার মান কি লিখবো, এই দেখেন এটা আছে মাইনাস, কত হবে, -2√5, ওই যে বলেছিলাম দ্বিতীয়টা গুণ করতে হবে, কিউব +3 × কি হবে, এই যে √5, 2√5 হবে আমার, এই যে √5 আমি দিলাম এখানে, কারণ এটা মান হচ্ছে কত আছে আমার, হচ্ছে x - 1/x -2√5 হবে, ওকে। তাহলে দেখেন আমরা এখন কি করতে পারি বলেন, এইবার আমরা কি করতে পারি, এইবার হচ্ছে আমরা এইখান থেকে লিখতে পারি, দেখেন এটাকে কিউব করলে কত হবে, এটাকে কিউব করলে হবে 8 × 5√5, আর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 8 এর সাথে 3√5 হবে, তাহলে 5×8 = 40, 3 × √5 হলো 2√5 হবে, তাহলে আচ্ছা দাঁড়ান একটু আপনাদের এখানে এটা একটু দেখা, আপনারা কি লেখা দেখতে পাচ্ছেন? একটু লেখা দেখতে পারলে একটু বলেন, কাইন্ডলি লেখা দেখতে পারলে একটু বলেন। আমি বলছি আচ্ছা এটা মুছা যাবে না, সেটা দেখো, একটু লেখা দেখলে একটু বলেন। আমাদের সাথে কে কে যুক্ত আছে, কমেন্ট করছে 20টি মুখে, আচ্ছা আমাদের কিন্তু অনেকে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা আস্তে আস্তেই বলছি, আস্তে আস্তেই বুঝাবো, সমস্যা নেই, আস্তে আস্তেই বুঝাবো, একেবারে আস্তে আস্তে করে দিব, সমস্যা নেই, আস্তে আস্তে করবো, একেবারে আস্তে আস্তে করবো। এটা কি মুছে যাবে না থাকবে, মুছে যাবে, থাকবে না? আচ্ছা আর কয়টা আছে এখানে ম্যাথ শেষ, আচ্ছা আচ্ছা লাস্ট ম্যাথটা না, আচ্ছা ঠিক আছে। যারা যারা হচ্ছে দেখছেন একটু এটা আমি কোথায় দিব, একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন, একটু কাইন্ডলি জানাবেন, একটু আমাদেরকে। মোহাম্মদ কাফিল উদ্দিন লিখেছেন কি, মোহাম্মদ কাফিল উদ্দিন লিখেছেন নাইস। আমাদেরকে এটা কিন্তু লাস্ট ম্যাথ, আমাদের এটাই লাস্ট ম্যাথ আজকে, এটা আমাদের লাস্ট ম্যাথ, এটা আমি লাস্ট ম্যাথ এই জন্য আমি মুছে দিলাম যে আপনাদেরকে কিন্তু আমি সূত্র দিয়েছি, এই যে এখানে কিন্তু সূত্র দিয়েছি, দেখেন কোথায় লিখলাম সূত্র, এই যে এখানে কিন্তু সূত্র দিয়েছি, এখানে কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম, আপনারা একটু দেখেন, এখানে কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি সূত্র লিখে দিয়েছিলাম, দেখেন সূত্র লিখে দিয়েছিলাম, এখানে সূত্র লিখে দিয়েছিলাম,
এটা তাই না, ও ম্যাথ এটা। আচ্ছা দেখেন, এইবার দেখেন এইটা কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম, সূত্রটা আমি আরো একবার লিখে দেই। সেটা আমি বলছিলাম 8 গুণ দ্বিতীয় মান মাইনাস থাকলে 8 গুণ দ্বিতীয় মান তাহলে কি হবে, কিউব হবে, তাই না? তারপরে কি হবে, এইখানে যেহেতু মাইনাস আছে প্লাস হবে, প্লাসে কি হবে 3 গুণ দ্বিতীয় মান, এটা হবে। আপনারা কিন্তু এটা 10 সেকেন্ডে কমেন্ট করে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আজকের ক্লাসটি যারা করেছেন এটা কিন্তু এইটা আমি উত্তর দেখাই দেবো। তার আগে একটু আমি বলি, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখেন, এর ভিতর থেকে আপনারা ম্যাথ পাবেন, যতগুলো ম্যাথ করানো হয়েছে এর বাইরে মান নির্ণয়ে কিন্তু ম্যাথ নাই, অর্থাৎ হুবহু পাবেন এটা। একটু থাকবেন আমাদের সাথে। একটু দেখেন যে আমি আপনাদেরকে ম্যাট্রিক করিয়ে সূত্র লিখে দিয়েছি। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে যারা যারা ক্লাস করছেন একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আরেকবার, ঠিক আছে? আরেকবার আমি আমাদেরকে সুমনা হক দীপা দেখছেন, আজকের ক্লাসটা অসাধারণ হয়েছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসটা খুব 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 সুন্দর লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে শারমিন শম্পা লিখেছেন আগে একটা। আচ্ছা, উত্তরটা আমি বলে দেবো, আমি অঙ্কটি কিন্তু করাতে যেয়ে মাঝখানে থেমে গেছি, কারণ তার আগে একটু আপনাদেরকে বলি আজকের ক্লাসটি কেমন লাগছে। এটা ফ্রিলি, একেবারে মানে ফ্রি অ্যান্ড ফেয়ারলি আপনারা কমেন্ট করবেন, ফ্রি অ্যান্ড ফেয়ারলি আমাদেরকে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু কাইন্ডলি নাইস অথবা অসাধারণ লিখে জানাবেন। একটু কাইন্ডলি ক্লাসটি কেমন লেগেছে আপনার মন্তব্যটা একটু জানান। যারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ক্লাসটি কেমন লেগেছে। আজকের ক্লাসটা যে 17টা ম্যাথ আমি করিয়েছি, 18 নম্বর ম্যাথটা উত্তর আমি বলে দিব, তার আগে একটু আমাকে বলে দিবেন যে আজকের ক্লাসটি কেমন ছিল। এর বাইরে বলতে কি, দেখেন ম্যাথ তো আসলে অসংখ্য ম্যাথ আছে, তবে আপনি যদি মানে এইটা হয়ে থাকে যে প্রাইমারি নিবন্ধন, তারপর হচ্ছে মোটামুটি বিসিএস, এবং এই যে অনেক অফিস সহকারীতে পরীক্ষা দেয় বা এই টাইপের জবে যদি পরীক্ষা দেন, আপনার এর বাইরে করার দরকার নেই। সূত্র শেখার যে কৌশলটা শিখিয়ে দিয়েছি, এর বাইরে আপনার দরকার নাই। আর আমাদের যে পেইড ব্যাচ হবে, পেইড ব্যাচে কিন্তু আমরা বিস্তারিত শিখাই দেবো। আপনারা দেখছেন যে আমাদের পেইড ব্যাচ যেটা হবে, পেইড ব্যাচে কিন্তু আমরা বিস্তারিত, পেইড ব্যাচে আজকে আপনারা জানেন যে লাইভ ক্লাস, পেইড ব্যাচে কিন্তু বিস্তারিত সবকিছু শিখিয়ে দেবো। এবং ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন যে 90 দিনের প্ল্যানে প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ফাউন্ডেশন ক্লাস ব্যাচ আমাদের চলছে, এবং প্রত্যেক দিন আমাদের হোমওয়ার্ক থাকছে, প্রতিদিন পরীক্ষা। দেখেন এরকম একটি প্ল্যাটফর্ম পাওয়া খুবই কঠিন। প্রত্যেক দিন পরীক্ষা পাবেন, এবং প্রত্যেক দিন হচ্ছে কি হবে, আপনার লেকচার বুক সাথে আপনার হচ্ছে প্রতিদিন ক্লাস হবে এবং হোমওয়ার্ক থাকবে, আর 80টি ক্লাস পাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এটা যে আমাদের মূলত এটা 2599 টাকার যে কোর্স ছিল, সেটি এখন আমরা 50% ডিসকাউন্টে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাসের ভিতরে যারা যারা ভর্তি হবেন, যারা যারা ভর্তি হতে চাচ্ছেন, তাদেরকে আমরা হচ্ছে 1299 টাকায় কিন্তু আমরা আপনাদেরকে ভর্তি করছি। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, বিকাশ, রকেট, নগদ, এই যে নাম্বারটিতে দেখতে পাচ্ছেন, এটিতে কিন্তু আপনারা হচ্ছে কি করতে পারবেন, এটিতে আপনারা টাকা পাঠিয়ে দিয়ে লাস্টের 2 ডিজিট দিয়ে আপনারা পেমেন্ট ডান কথাটি লিখবেন। যারা যারা ভর্তি হতে চান কাইন্ডলি ভর্তি হয়ে যান। এবং অসাধারণ কিন্তু এই ধরনের ক্লাস হবে। এরপরে পাটিগণিতের ক্লাস হবে, উৎপাদকের ক্লাস হবে, জ্যামিতির ক্লাস হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা আপনারা দেখেন একটু আমাদের পেইড ব্যাচে কিন্তু ভালো লেগেছে, চান নাইস, থ্যাংক ইউ। কেমন লেগেছে আর একটু জানাবেন ক্লাসটি কেমন লাগছে। হ্যাঁ, শতকরা মুনাফা লাভ এর উপর কিভাবে সহজ লাগাতে পারি, হ্যাঁ আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন। যদি ভালো থাকে আপনি ক্লাস পাবেন, শতকরা অঙ্ক পাবেন। আপনাদেরকে পেইড ব্যাচে কিন্তু সুন্দর করে একটা উপর আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর এখন তো আমরা মোটামুটি ধরেন যে ম্যাথগুলো বিস্তারিত প্রত্যেকবার আসছে সেটা করাচ্ছি। আজকে ক্লাসটি দেখতে পাচ্ছেন
যে আপনারা নিজেরাই কিন্তু অনেক প্রশ্ন উত্তর দিতে পারলেন। সো যারা যারা ভর্তি হতে চান তারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা ভর্তি হতে চান, যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে একটু লাইভে যারা যারা ভর্তি হতে চান, আর এখন যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারটিতে পেমেন্ট করে 1299 টাকা বিকাশ নগদ তারা হচ্ছে পেমেন্ট করে একটু, ঠিক আছে, মেসেজ দিবেন এবং প্রাইমারি লিখে একটু জানান। এবং যারা যারা অলরেডি পেমেন্ট পাঠিয়ে দিয়েছেন তারা তারা হচ্ছে একটু জানান পেমেন্ট ডান, এই কথাটি লিখেন একটু, ঠিক আছে। লাস্ট ডিজিট হচ্ছে কত? লাস্ট ডিজিট হচ্ছে 809, লাস্ট ডিজিট 809 টাকা আসছে। 809 যার লাস্ট ডিজিট টাকাটি আসছে, 809 যার লাস্ট ডিজিট টাকাটি চলে আসছে। আমাদের হচ্ছে ক্লাস কি লাইফ টাইমে রেকর্ড ভিডিও থাকবে? হ্যাঁ থাকবে, ক্লাস লাইফ টাইমে থাকবে। যারা যারা ক্লাসটি এখনো লাইফ টাইমে রেকর্ড থাকবে, থ্যাংক ইউ। যারা যারা আরো ভর্তি হতে চান লাস্টে কত একটু একটু জানান। অনেক আমাদেরকে মুক্তা জানিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সহজ আর ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা 18 ম্যাথটা করে দিব, 18 ম্যাথটা করে দিব, 18 ম্যাথটা কিন্তু করে দিবেন, ফর্মুলাটা লিখে দিয়েছি। তার আগে হচ্ছে আপনারা কাইন্ডলি একটু যারা যারা ভর্তি হতে চান তারা তারা হচ্ছে একটু কাইন্ডলি জানাবেন। বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে আপনারা একটু পেমেন্টটা পাঠিয়ে দিয়ে, আপনারা দেখছেন যে আমাদের কি হচ্ছে, আপনাদের লেকচার বুক থাকছে। আপনারা জানেন যে এই দেখেন আমাদের হচ্ছে 4টা লেকচার বুক। আপনারা 1200 টাকা দিয়ে ভর্তি হলে আমাদের এই 4টা লেকচার বুক এখানে থাকছে, 4টা লেকচার বুক থাকছে এখানে, যেখানে আপনারা পাচ্ছেন ইংরেজি, সাধারণ জ্ঞান থাকছে গণিতের সাথে থাকছে হচ্ছে বাংলা। চারটা কিন্তু লেকচার বুক আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি লাইফ টাইম যে আপনারা ক্লাস করবেন এবং পরীক্ষার আগ পর্যন্ত আপনাদেরকে কিন্তু 80টি ক্লাস নেওয়া হবে। 80টি ক্লাসের মাধ্যমে প্রত্যেকদিন পরীক্ষা চলবে। যারা যারা আচ্ছা অন্য জায়গায় ভর্তি হয়ে এখন আফসোস করছি, সব টাকা শেষ হয়ে গেছে জমানো। আচ্ছা কাইন্ডলি, আচ্ছা আর হচ্ছে আমাদেরকে স্যার পেইড ব্যাচে অ্যাড করে টাকা 20 তারিখ দিচ্ছি। আচ্ছা একটু কাইন্ডলি আপনার পেমেন্ট করলেই পেইড ব্যাচে অ্যাড করা হবে। আপনি হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করে রাখবেন, 18 নাম্বারটা একটু তাড়াতাড়ি দেন। আচ্ছা বুঝিয়ে দিব একটু কাইন্ডলি হচ্ছে আপনারা যা দেখছেন একটু আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন? ক্লাসটি ভালো লেগে থাকলে আপনারা হচ্ছে আমাদের এই যে ক্লাস ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন। ক্লাস ব্যাচে ভর্তি হয়ে হচ্ছে কি করতে পারবেন? ক্লাস ব্যাচে ভর্তি হয়ে কিন্তু আপনারা মাত্র 1299 টাকা দিয়ে 50% ডিসকাউন্টে ভর্তি হয়ে এইরকম চমৎকার ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন একজন আমাদেরকে ফ্রি ক্লাস করার কথা বলে এখন কি ভাষা শুনে দেখেন, আসলে কি ফ্রি ক্লাস তো আমাদের চলছে নিয়মিত। আপনি যদি দ্রুত যদি আসলে শিখতে চান, এটা ক্রাশ ব্যাচে, আমাদের ব্যাচটাই কিন্তু ক্রাশ ব্যাচ, আমাদের নিয়মিত ফ্রি ক্লাস তো চলছে। পাশাপাশি দেখেন আমরা এখানে কিন্তু স্টুডিও দিয়ে আমরা কষ্ট করছি, আমাদের টিচার হিসেবে আমরা ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটা আপনাদেরও মানবিকতার ব্যাপার, আপনাদের জন্য তো আমরা এটা করছি, তাই না? তো আশা করি যে কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, এটা হচ্ছে কথা। আমাদেরকে যারা দেখছেন একটু পেমেন্ট করে একটু জানাবেন, একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ একটু যারা যারা ভর্তি হবেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাদেরকে সুমু হাসান 500 টাকা কমেন্ট শর্টকাট। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, শর্টকাট জিনিসটা যদি আপনারা এইভাবে বলেন, জিনিসটা হচ্ছে যে আপনাদের ম্যাথ শর্টকাট করা হচ্ছে, এটা কিন্তু আপনাদেরই উপকার হচ্ছে। তো আশা করি আপনারা হচ্ছে এমন কোনো মন্তব্য করবেন না যেটা দিয়ে আসলে মানে আপনারও ক্ষতি হোক বা অনেকেরই ক্ষতি হোক, কারণ এখানে আপনারা হচ্ছে আমাদেরকে অটুট বিশ্বাস, সবার কথাই কান দেবেন না। থ্যাংক ইউ অটুট বিশ্বাস। আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে একটু আপনারা যারা যারা ভর্তি হতে চান একটু পেমেন্ট করে হচ্ছে জানাবেন, ঠিক আছে। একটু তাড়াতাড়ি পেমেন্ট করে জানাবেন যে আপনারা, হ্যাঁ আমাদের কিন্তু লিঙ্কটি দেওয়া আছে, আমাদের লিঙ্কে কিন্তু পরীক্ষার আজকে এখানে কিন্তু আচ্ছা এবার হচ্ছে দেখি যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারটিতে যুক্ত হয়ে, ঠিক আছে, এই নাম্বারটিতে যুক্ত হতে পারবেন। এই নাম্বারটিতে হচ্ছে আপনারা লাস্টের টু ডিজিট জানাবেন,
পেমেন্ট ডান লিখে লাস্টের 2 ডিজিট। যারা যারা ভর্তি হতে চান 80টি ক্লাস, দেখেন এই টাকা দিয়ে আপনারা 4টা লেকচার বুক পাচ্ছেন, 80টি ক্লাস পাচ্ছেন এবং মাত্র 1200 টাকায়, মাত্র 1299 টাকায় কিন্তু আপনারা হচ্ছে যে 4টি লেকচার বুক মানে 4টা বই পেয়ে যাচ্ছেন এক কথায়। এখন তো 4টা বইয়ের দামই 500 টাকার বেশি আছে, তাই না? 500 টাকা বেশি। তারপর আমাদেরকে আনারুল আলম লিখছেন যে শামীম আনারুল স্যার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আনন্দ স্যার আমাদের সাথে আছেন, আপনাদের বাংলা স্যার কিন্তু আমাদের সাথে আছেন, ঠিক আছে? থ্যাংক ইউ। রং তুলি 10:30 বেজে গেছে, একটু যারা যারা হচ্ছে একটু জানাবেন কাইন্ডলি, ঠিক আছে? আর মাত্র 5 মিনিট সময় নেব, 10:30 বেজে গেছে, আর মাত্র 5 মিনিট সময় নেব, আর মাত্র 5 মিনিট সময় নেব। 5 মিনিট সময় আপনাদের শেষ করাই দিব, 5 মিনিট সময় নিয়ে শেষ করে দিব। যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন এবং কি করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন এবং 5 মিনিট সময় দিব। আমাদেরকে হৃদয় আহমেদ লিখছেন লেকচার বুক কিন্তু আপনারা জানেন যাদের বাসা একেবারেই খুব দূরে আছে তাদের এখানে পৌঁছাতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগবে, ঠিক আছে? আমাদেরকে লিখেছেন স্যার আজকে লেকচার শিট হাতে পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে আব্দুল সালাম সেলিম লিখেছেন লেকচার শিট হাতে পেয়েছি, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে একটু কাইন্ডলি যারা যারা ভর্তি হতে চান বিকাশ, ঠিক আছে? আচ্ছা, শেষের ম্যাথটা করাই দিব 2-3 মিনিটে। যারা যারা ভর্তি হতে চান কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করেন এবং হচ্ছে যে এই নাম্বারটিতে পেমেন্ট করে লাস্টের 2 ডিজিট আমাদেরকে একটু জানান, লাস্টের 2 ডিজিট জানান, ঠিক আছে? যারা যারা ভর্তি হতে চান তারা লাস্টের 2 ডিজিট, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদেরকে সানজানা ঋতু লিখেছেন স্যার আমি আজকে পেয়েছি, থ্যাংক ইউ সানজানা, আমাদের পেয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাহলে কি করব, লাস্টের ম্যাথটা একটু দেখাই দিই, লাস্টের ম্যাথটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। লাস্টের যে ম্যাথটা ছিল আপনারা দেখেন, লাস্টের ম্যাথটা কি ছিল, লাস্টের ম্যাথটা একটু দেখিয়ে দিই। আপনাদের যেটা 18 নম্বর ম্যাথ ছিল সেটি কিন্তু আপনাদেরকে একটু আগেই বলে দিলাম, 18 নম্বর ম্যাথটা একটু দেখিয়ে দিব। দেখেন আপনাদেরকে এটা লিখবো, দেখেন লাস্টের ম্যাথ যেটা আমি কিন্তু এখানে আপনাদের ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, খেয়াল করে দেখেন। আমি বলছিলাম 8 গুণ দ্বিতীয় মান কোনটা, √5, তাই না? তার কি কিউব করতে হবে, প্লাস 3 গুণ দ্বিতীয় মান মানে হচ্ছে √5। তো যদি এটা হয় তাহলে কত হবে, 8 গুণ 5 √5, ওকে, প্লাস 3 √5। যদি এটা হয় তাহলে 540 √5 প্লাস 3 √5, তাহলে কত হবে, 43 √5 হয়। কত আছে এখানে, আচ্ছা এখানে 6 হবে, আমি এক্সট্রিম সরি, এখানে 6 হবে, কিন্তু সূত্রটা এখানে 6 হবে, এইখানটাতে কিন্তু 6 হবে। আমরা কিন্তু 6 লিখেছি, এর আগে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে 6 হবে, ঠিক আছে? সেটা কোথায় আছে, এরপরে আছে এই যে এখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম 6 হবে, ঠিক আছে? 6 হবে, তো 6 হবে, যদি আমরা 6 দেই দেখেন তাহলে এই যে এখানে 6 হবে, 6 √5 হয় তাহলে 46 √5 হবে, এক কথায় 46 √5 হবে, ঠিক আছে? 46 √5 হচ্ছে উত্তর হবে। তো আপনারা এটা দেখলেন আশা করি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত, আপনাদের পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকলো, ওকে, থ্যাংক ইউ।